তো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমরা খুব ডিটেলসে গুগল অ্যাডস শিখতেছি স্টেপ বাই স্টেপ। কারণ গুগল অ্যাডস এমন কিছু না যে আমরা আজকেই ক্যাম্পেইন করলে ক্যাম্পেইন রান হয়ে যাবে। বিকজ গুগল অ্যাডস বা যে কোনো পিপিসি প্ল্যাটফর্ম বা যে কোনো ধরনের অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম ডিপেন্ড করে তার স্ট্রাকচার, তার ক্যাম্পেইনের ধরন এবং তার আসলে যে খুঁটিনাটি যে বিষয় ডিটেলসগুলো আছে। আপনি দ্য মোর ডিটেলস ইউ নো অ্যাবাউট দি ক্যাম্পেইন, দ্য মোর বেটার রেজাল্ট ইউ ক্যান গেট। তো এর জন্যই কিন্তু আমরা বিভিন্নভাবে এটা শিখতেছি। অ্যান্ড অলরেডি আমাদের ৭ নম্বর ক্লাস আজকে চলতেছে। অ্যান্ড ইট উইল কন্টিনিউ টু গো। অলরাইট। আচ্ছা, বুঝতে সমস্যা হলে অলওয়েজ আমি প্রশ্ন করি। আপনারা আমাকে অবশ্যই অ্যান্সার দিবেন কোথাও প্রবলেম হলে। আর সেটা এখন খাতায় নোট ডাউন করে আমাকে শেষে বললে আমার জন্য বেটার হবে। আচ্ছা, তো আমি চলে যাব। আমরা গোটা ক্যাম্পেইন দেখে নেই। তো বুঝলাম যে একটা জিনিস বাকি আছে, আমরা দেখতে চেয়েছিলাম। এটা হচ্ছে কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করে। বিকজ আমরা ওয়েব হোস্টিং নিয়ে কাজ করছিলাম, তাই না? ওয়েব হোস্টিং কিওয়ার্ডটার জন্য আমাদের মূল ফোকাসটা ছিল দাদা ওয়েব হোস্টিংয়ের জন্য আমরা যখন অ্যাড দেই তখন আমাদের বিভিন্ন ধরনের অ্যাডস দেখায়, রাইট? তো আমরা অ্যাডসের এক্সটেনশন নিয়ে কথাবার্তা বলছিলাম। সো হেয়ার ইট ইজ, এখানে এখানে আরেক ধরনের এক্সটেনশন দেখতে পাচ্ছেন, তাই না? এই যে ওয়েব হোস্টিং লেখাতে আজকে আমার নেম চিপ ভালো ফার্স্টে চলে আসে, ফার্স্ট পজিশনে চলে আসছে। তো এগুলো মোটামুটি আসছে। সো আমি একটু ক্যাম্পেইনে, রাফ ক্যাম্পেইনে চলে যাবো, একটু কাইন্ডলি নিউ ক্যাম্পেইনে যাব। আচ্ছা, আমাদের একটু স্লাইডটা একটু বাই করে নিই। গিভ মি আ মিনিট। আজকে মাহফুজের বিডিএস এর টুল কাজ করতেছে না। সমস্যা নাই, আমি আরেকবার একটু স্পাই ফুতে ঢুকি, দেখি ওদের সব সিস্টেম ঠিক আছে কিনা। তো যারা বিডিএসও টুল সম্বন্ধে জানে না, এটা আমাদেরই একজন স্টুডেন্টের, মানে একটা ছোটোখাটো বিজনেস। ওনারা বিভিন্ন টুলস আর এক্সেস দিয়ে থাকে, কম মানে খুব অল্প পয়সায়। মানে লাইক ধরেন যে বিভিন্ন টুলসের পার সাবস্ক্রিপশন কিনতে গেলে হয়তো অনেক টাকা পড়তো, বাট এরা বাল্কে খুব কম টাকায় হচ্ছে আপনাকে এরকম মান্থলি বেসিস হচ্ছে আপনাকে এক্সেস দিচ্ছে। তো আমি ওর কাছ থেকে সার্ভিসগুলো নেই। আপনারা যদি চান তার কাছ থেকেও নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আজকে আমরা একটা টুলস নিয়ে কথাবার্তা বলবো, সেটা হচ্ছে আপনার স্পাইফু। এই টুলসটা হয়তো অনেক আগে মানুষ ইউজ করতো এসইওর জন্য, কিওয়ার্ড রিসার্চের জন্য। বাট এই টুলসটার একটা অন্যতম ফিচার হচ্ছে এই টুলটাতে যেমন অর্গানিক কিওয়ার্ডে যেমন রিসার্চ করা যায়, বাট এই কিওয়ার্ড দিয়ে তেমনি পিপিসি প্ল্যাটফর্মের জন্য রিসার্চ করার সুবিধা আছে। হ্যাঁ, পিপিসি প্ল্যাটফর্ম সুবিধা খালি স্পাইফু না, এসিএম রাশ যে সফটওয়্যারটা আছে সেটাও দেয়। আমরা একটু দেখি ওর কাছে এসিএম রাশটা আছে কিনা, তো তাহলে থাকলে আরও বেটার। লেট মি সি। এসিএম রাশটা ওর কাছে আছে। যে কোনো ধরনের মানে আপনার কিওয়ার্ড রিসার্চ প্ল্যাটফর্ম দিয়ে থাকে, এটা এমন কোনো কঠিন কিছু না। বাট তার মধ্যে অন্যতম হইতেছে আপনার এই স্পাইফু, বিকজ স্পাইফু অনেক চমৎকার কিছু রেজাল্ট দেয়, যেটা আমাদের আসলেই কাজে লাগবে। কারণ আমরা ওই যে কোয়ালিটি স্কোর বলে একটা ব্যাপার পড়ছিলাম, তাই না? কোয়ালিটি স্কোরের ব্যাপারটা। তো কোয়ালিটি স্কোর ব্যাপারটা যদি আমরা জেনে থাকি, তাহলে আমার জানা উচিত যে আমার কম্পিটিটর কি অ্যাড দিতেছে কিনা, তার কি কি অ্যাড চলতেছে সেটাও আমার জানা উচিত। তো এই স্পাইফও যেটা করে, ওই কম্পিটিটরের যত অ্যাড চলতেছে প্রত্যেকটা অ্যাডের লিস্ট দেখাই দেয় যে হ্যাঁ এই কম্পিউটারে এই অ্যাড চলতেছে। সো ওইটা আমি রিসার্চ করলে আমার জন্য আরও বেটার হবে। যেমন আমরা ফেসবুক অ্যাডস লাইব্রেরি দেখি যে আমার কম্পিটিটারে কি কি হচ্ছে অ্যাড চলতেছে। সো এইটা একটা খুব ভালো টুল স্পাইফু, আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টুল। এটা দিয়ে হচ্ছে আমি রিসার্চ করি, মানে যখন আমার প্রয়োজন পড়ে ক্লায়েন্টের জন্য। এটা দিয়ে মোটামুটি আমি বের করে ফেলাই যে আমার কম্পিউটার কী ধরনের অ্যাড দিছে। কারণ এই যে দিন শেষে আমার আলটিমেটলি এই ধরনের অ্যাড নিয়ে আমার কাজ করতে হবে, তাই না? যেহেতু পিপিসি ক্যাম্পেইন, তো এটা ভেরি ইম্পর্টেন্ট। এর জন্য কিন্তু আমাদের সব কিছু অপটিমাইজ করতে হবে। সো আপনারা ক্যাম্পেইনে আপনারা হচ্ছে স্পাইফু ইনিশিয়ালি ট্রায়াল নিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট ট্রায়ালে যেটা হয় সেটা হচ্ছে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না। আর তারপরে ট্রায়ালে আপনি প্র্যাকটিসের জন্য নিতে পারেন। ফর এক্সাম্পল দেখেন যে আমি বাংলাদেশের ওয়েব হোস্টিংটা নিয়ে ফর এক্সাম্পল আমি এখন অ্যাড দিতে চাই। সো আমি এই কিওয়ার্ডটা নিয়ে অ্যাড দিতে চাই। আমি জানি না যে এই কিওয়ার্ড নিয়ে কারা কারা আছে বা কী কী আছে, ঠিক আছে? তো আমি এখানে পিপিসি কিওয়ার্ডে যাব, ফর এক্সাম্পল স্পাইফুতে লগ ইন করে নেবেন, ঠিক আছে? এখানে গিয়ে আমি একটা কাজ করি, বাট কোথায় গেল? আচ্ছা, প্রথমে ওভারভিউতে যাই। একটু দেখেন, খুব মজা আছে। এটা আপডেট করছে। আমরা এখানে কম্পিটিটর নামটা লিখি। গিভ মি আ মিনিট। দেখেন, ওভারভিউ অফ ওয়েব হোস্টিং, ঠিক আছে? এর নিচে আপনি পাবেন
এখানে দেখায় মজা আছে এইখানে। এই দেখেন মোস্ট সাকসেসফুল অ্যাডভার্টাইজার অ্যান্ড দেয়ার অ্যাডস, এইটাই তো মজা। এই যে আনলক অল ডেটা, এটা বললাম এটা হচ্ছে আমাদের আপনার কি বলবো, এটা হচ্ছে আমাদের ট্রায়াল, এটা আমাদের ট্রায়াল, তো আমাকে সব ডেটা দেখাবে না, বুঝতে পারছেন? তো এই জন্য হচ্ছে আমি মাহফুজদের টুলটা ইউজ করি। মাহফুজ হচ্ছে ওই এসিও বিডি টুলস এরা আমাকে এক্সে দিছে, তো ওরা হচ্ছে এটা দিয়ে দেখায়। সো আমি ট্রাই করবো এখন এটা আজকে কাজ করে কিনা। আপনাদের আমি ইন্টার মানে দেখাতে পারবো কীভাবে কম্পিউটার রিসার্চটা করতে হয়। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তো দেখেন আমি একটু ওভারভিউটা দিই। টুলস আপনার লাগবে, বা আর একটা কাজ আমি করি আসলে, আর একটা কাজ করি যেটা মানে হচ্ছে যে আমি হচ্ছে যে আমার ক্লায়েন্টকে বলি যে এই টুলসটা লাগবে, তুমি আমাকে পারচেস করে দাও। সো আমার ক্লায়েন্ট করে দেয়, তাকে বুঝাইতে হবে। এইভাবে অনেক মানে অনেক টুলসের এক্সেস আমি নিছি। যেমন একটা টুলসের কথা আমি আপনাদের বলি, মানে এটা আমাদের লাগবে, এটা আমাদের সামনে ইউটিউবে লাগবে। যদি আপনি পেইড ক্যাম্পেইন করতে চান বা ইউটিউবের জন্য ক্যাম্পেইন করতে চান, আমি একটু দেখাই। এই টুলসটার নাম বের করে নিয়ে আসি। খুব চমৎকার একটা টুলস, আমি এরকম টুলস আমার ইন্টার লাইফে ইউজ করি নাই। যে ফেসবুক অ্যাডসের জন্য অনেক ধরনের ফ্রি টুলস আছে, ফেসবুক নিজে করে রাখছে, বাট গুগল অ্যাডসের জন্য এরকম চমৎকার চমৎকার টুলস আছে আমি জানতাম না। আর আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে শিখছি এটা। হ্যাঁ, ক্লায়েন্টই আমাকে বলছে যে এই টুলসটা ইউজ করো, এটা খুব জোস। অ্যান্ড দেন আমি অবাক হয়ে গেছি। টিউব সুইফট এই টুলসটার নাম, টিউব সুইফট এই টুলসের নাম। তো এটা আমার ক্লায়েন্ট আমাকে ইউজ করতে দিয়েছিল লাইক অলমোস্ট, দেখি লাইক আমি জানি না এখনও পাসওয়ার্ড কাজ করে কিনা, আমি 3 মাস আগে ইউজ করছিলাম। হ্যাঁ, এক্সপায়ার্ড হয়ে গেছে। এই টুলসটা আমাকে ইউজ করতে দিয়েছিল, আমি 3.5 মাস আমার ক্লায়েন্টের জন্য ইউজ করছিলাম। তো এখানে এই টুলসটা দিয়ে মানে আনলিমিটেড এই কম্পিউটার দেখা যায় কারা কি অ্যাড দিছে, কোন জায়গা থেকে অ্যাড দিছে, কিভাবে অ্যাড দিছে, ইচ অ্যান্ড এভরিথিং মেজার করা যায় এই টুলসটা দিয়ে। হ্যাঁ, সেরকমভাবে ক্লায়েন্টের কাছ থেকে আমি নেই সাধারণ ক্ষেত্রে। তো এই পিপিসি রিসার্চের ক্ষেত্রে, হ্যাঁ, ফর এক্সাম্পল পিপিসি রিসার্চের ক্ষেত্রে আমি ওয়েব হোস্টিং নিয়ে আমি এখন কাজ করব। তো আমি মনে করেন যে বের করলাম যে ওয়েব হোস্টিং নিয়ে কারা কারা এখন মনে করেন যে এই কিওয়ার্ডটা নিয়ে, ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা নিয়ে কারা কারা এখন টপ ডিমান্ডিংয়ে আছে। হ্যাঁ, টপ ডিমান্ডিংয়ে আছে। তো দেখেন নেমচিপ.com, আমরা জানি যে নেমচিপ.com এর একটা কি একটা হচ্ছে ওয়েব হোস্টিং কোম্পানি। সো তাদের যখন ডোমেনটা আমি এখানে দিলাম, আপনি নেমচিপ না চাইলে আপনি অন্য কোনো কোম্পানি দিতে পারেন, ফর এক্সাম্পল হোস্টগ্যাটর। হ্যাঁ, ওদের ওরা মনে করেন একটা কোম্পানি। সো ওদের এই কোম্পানিতে মনে করেন যে ধরেন আমি এই ডোমেনটা নিলাম, ডোমেনটা নিয়ে ঠিক আছে আমরা এখানে পেস্ট করি। এখন দেখেন যে এখানে আমাকে দেখাবে যে এরা কিরকম কত হাজার কিওয়ার্ড পেইড করতেছে। দেখেন 28,000 কিওয়ার্ডস অ্যাটলিস্ট রানিং আছে, 28,000 কিওয়ার্ডে ক্যাম্পেইন তারা রান করছে। আমরা তো কয়েকটা কিওয়ার্ড রিসার্চ করছিলাম, রাইট? মনে আছে আমরা কয়েকটা কিওয়ার্ড রিসার্চ করছিলাম না? কিন্তু এখানে কয়টা কিওয়ার্ড আছে ওরা রান করতেছে? ওরা বড় কোম্পানি, ডেফিনেটলি অবশ্যই বড় কোম্পানি। চিন্তা করেন তাদের মান্থলি বাজেট দেখেন 855K, $8 লাখ উপরে, চিন্তা করেন। ঠিক আছে, তো স্পাইফও আপনাকে এই ডাটাগুলো দিবে, অন্য কোনো ডাটা দিবে না। হ্যাঁ, এবং এইটার একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এই টুলটার, ও আপনাকে দেখাই দেয় যে ও কোন কোন অ্যাড দিছে, কোন কোন কিওয়ার্ডের বেসিসে কি ধরনের অ্যাড দিছে। এইটাই ইম্পর্টেন্ট ভাই, এই জন্য স্পাইফির কথা বললাম। তাইলে আমরা একটা একটা নলেজ গেইন করতে পারি। ঠিক আছে, তাহলে ওর এই টাইটেল, ওর এই ডেসক্রিপশন কি কি আছে, এটা আমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ ওকে যদি আমার টক্কর দিতে হয়, ওর থেকে বেটার আমার এখানে এই অ্যাড কপিটা, এই যে অ্যাড কপি দেখছেন, আমি আপনাদের মুখে বলি অ্যাড কপি, অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড কপি হচ্ছে টেক্সট, সি, এটাকে বলা হয় অ্যাড কপি। সো সে ওইখান থেকে স্ক্র্যাপিং করে নিয়ে আসতে পারতেছে যে আমার কম্পিটিটর হ্যাঁ কী কী করতেছে। সো দিস ইজ আ ভেরি গুড নলেজ, এটা আমার থাকা খুব বেটার। হ্যাঁ, আমি কিন্তু তার এইখান থেকে দেখতে পাচ্ছি তার কোন কোন কিওয়ার্ডের পজিশন কেমন আছে, কোনটার বাজেট সে কেমন দিছে। মনে নাই এই এত রিসার্চ করার কারণটা কি? আমি তো আপনাদের ক্যাম্পেইন দেখাই দিলে পারতাম, ক্যাম্পেইন দেখাইতে কয় মিনিট সময় লাগে। বাট দ্য ইম্পর্টেন্ট পার্ট ইজ যে আমরা এখান থেকে খুব ডিপলি শিখতেছি যে কী কাজ করা যায়। তো নেভারদারলেস আমরা একটু দেখি আমাদের পেইড যেই টুলসটা আছে সেটা আজকে আমাদের রেজাল্ট দিতে পারে কিনা, দেখি। রেজাল্ট দিতে পারলে ওকে, 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 ইটস ওয়ার্কিং, ইটস ওয়ার্কিং। লেট আস সি, লেটস সি, লেটস সি। আসুক, আসুক, আসুক। কমেন্টটা দিলাম। ইয়েস, অসম, অসম। অলরেডি আমাদের এই টুলসে কাজ করা শুরু করছেন। আপনি দেখতেছেন যে আমার হোস্টগ্যাটর তারা কি কি ধরনের কিওয়ার্ড ইউজ করছে এবং কেমন ধরনের ক্যাম্পেইন, কেমন ধরনের তারা ক্যাম্পেইন রান করছে, তাদের অ্যাড কপি, অ্যাড টেক্সট কীরকম, ইচ অ্যান্ড এভরি ডিটেল। ও মাই গড, তাদের কিওয়ার্ডগুলো দেখেন। সো উই আর গেটিং কিওয়ার্ড ফ্রম হিয়ার। খুব ভালো একটা কিওয়ার্ড আইডিয়া হতে পারে। আমাকে একজন বলেন তো যে আমি এখান থেকে কিওয়ার্ড নিলে আমার সমস্যা কি, বলেন তো? এনিওয়ান, এনিওয়ান, কে বলতে পারবেন? এই কিওয়ার্ড, এখান থেকে কিওয়ার্ড আমি নিলে বা এখান থেকে কিওয়ার্ড আমি রিসার্চ করলে আমার লাভটা কি, আমার কি বেনিফিট আমার আসবে? এনিওয়ান, কেউ বলতে পারবেন না? না, সার্চ ভলিউমের জন্য না, এই যারা এত বড় কোম্পানি,
যারা এত বড় কোম্পানি, ঠিক আছে? তারা কি মনে করেন যে মানে ফালতু, ফালতু কিওয়ার্ড চুজ করবে? কখনোই না। তারা তো বুঝে শুনে কিওয়ার্ড চুজ করতেছে। এক্সাক্টলি, এক্সাক্টলি। তো এখান থেকে আমার একটা সুযোগ আছে না? যে আমি এখান থেকে ফিল্টার করতে পারবো। দেখেন এই যে ফিল্টার, ডু ইউ সি দ্য ফিল্টার ওভার হিয়ার? ফিল্টার, হ্যাঁ? এইখান থেকে ফিল্টার করতে পারবো যে আসলে আমি কেমন চাচ্ছি। তাহলে আমি ওখান থেকে বেস্ট, বেস্ট কিওয়ার্ড পাবো। কারণ এই কিওয়ার্ড মানে কি? ইউজারের ইনটেনশন ম্যান। ইউজার কেমনে সার্চ করে। সো ওরা তো অলরেডি অপটিমাইজ করতেছে। তাদের এক্সপার্টস আছে। সো এখান থেকে ডেফিনিটলি, বাট আমাদের মেইন আসলে উদ্দেশ্যটা হচ্ছে তাদের এই অ্যাড দেখা। তারা আসলে কেমনে এই অ্যাডটা দিচ্ছে। এখানে এই যে এইটা তারা এখানে কি, কি দিচ্ছে? কি, কি ইউজ করছে? এই অ্যাড কপিটা আমাদের মেইন দেখার উদ্দেশ্য। সো দিস ইজ আ ভেরি গুড টুল ফর পিপিসি ক্যাম্পেইন। অ্যান্ড আমি আমার কোনো ক্লাসেই এটা নিয়ে ডিটেইলস দেখাইনি আপনারা ফার্স্ট। আমি কাজ করছি বাট তখন আমার কাছে পেইড টুলটা ছিল না। তো যেহেতু আমার ছিল আমি আজকে দেখালাম। এটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যদি গুগল অ্যাডসে কাজ করতে চান আপনাকে ডেফিনিটলি এটা নিতে হবে। বিকজ আপনাকে দেখতে হবে কারা, কারা ওই পার্টিকুলার কিওয়ার্ডের জন্য র‍্যাঙ্ক করতেছে। তো ধরেন ফর এক্সাম্পল কিওয়ার্ড রিসার্চ আপনি জানেন না। আপনি জানেন না, আপনি ডোমেন দিলেন না ফর এক্সাম্পল। আপনি ডোমেন দিলেন না। আপনি জানতে চান যে আসলে এই পার্টিকুলার কিওয়ার্ডের জন্য কেউ র‍্যাঙ্ক করতেছে কিনা ফর এক্সাম্পল, হ্যাঁ? গ্রুপ বাই টুলসে একটু এরকম ঝামেলা হয়, টেনশন নাই। তো মনে করেন আমি জানতে চাই যে ফর এক্সাম্পল যে বেস্ট আইএলস কোর্স ফর এক্সাম্পল আমি একটু বলি যেমন বেস্ট আইএলস, হ্যাঁ? হ্যাঁ, IELTS বেস্ট আইএলস কোর্স বা কোচিং। কারণ এই কিওয়ার্ডটা নিয়ে কারা, কারা অ্যাড দিতেছে এটা আমার জানা দরকার। ফর এক্সাম্পল আমার কম্পিটিটরও জানার জন্য এটা আমাকে ইউজ করতে হইতেছে। তো আমি যদি এখন এখানে কোনো কিওয়ার্ড পুশ করি, সো ইট উইল গিভ মি আ রেজাল্ট। ঠিক আছে? ও আমাকে কি করবে? রেজাল্ট দিবে। সো দেখেন নিচে আসলেই দেখবেন এই যে টপ গুগল অ্যাডস বাই রেকমেন্ডেড। তো আমাকে এটাও দেখা দিচ্ছে যে কারা, কারা এই ধরনের কোন ধরনের কিওয়ার্ড মানে আপনি যদি ইউজ করেন তাহলে সেটা কিরকম লেভেলের আপনার মানে পারচেস হওয়ার পসিবিলিটিস আছে। যেমন IFC সার্টিফিকেশন, যে মানুষগুলা এই IFC সার্টিফিকেশন নিয়ে কাজ করে বা গুগলে অ্যাডস দেয়, তাদের অ্যাড রেজাল্ট থেকে দেখা গেছে তারা এই কিওয়ার্ড ইউজ করে তারা বেশি সেলস পাইছে, বেনিফিট পাইছে। ওয়াও! কত চমৎকার, তাই না? টুলস আমাদের লাইফ অনেক ইজি করে দিয়েছে। আচ্ছা, তো এখান থেকে কিন্তু দেখা যায় যে গুগল অ্যাডস আমাদের রেকমেন্ড করে কোনগুলো আমাদের জন্য দরকার বা ইম্পর্টেন্ট নাকি না, ঠিক আছে? সো এটা খুব ভালো একটা জিনিস, ঠিক আছে? তো এমনিও আমরা পিপিসি রিসার্চ করি, পিপিসি ওভারভিউতে গেলেও আপনি এটা পাবেন। দেখেন আইএলটিএস কোচিংয়ে যান, এখানে আমরা একটা কিওয়ার্ড দিলেও আমাদের এখানে বেড়ে চলে আসে, কোনো সমস্যা নেই। বাট আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে এই স্পাইফু দিয়ে। অ্যান্ড এই স্পাইফু ভালো। আরও একটা আছে, আরেকটা আছে সেটা আমি রেকমেন্ড করি না। বাট এটা আমার কাছে বেস্ট লাগছে, টু বি ভেরি অনেস্ট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট আপনার গুগল অ্যাডস কিওয়ার্ড সোফার। আচ্ছা, হয়তো আপনারা বুঝে গেছেন, দেখেন আমার এখানে চলে আসবে। দেখি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি। গুগল অ্যাডস অ্যাডভাইজার, এটা নতুন আসছে, এটা আগে ছিল না। গুগল অ্যাডস অ্যাডভাইজার। সো গুগল অ্যাডস অ্যাডভাইজারটা কি? আপনাকে সাজেস্ট করে যে আপনি কোন, কোন কিওয়ার্ড আপনার ইউজ করা উচিত এবং কস্ট কত লাগবে আপনার। হ্যাঁ? আমাকে খুব চমৎকারভাবে হচ্ছে এই কিওয়ার্ডগুলো বের করে দেয় সুন্দর করে। এই কিওয়ার্ডগুলো আপনার আছে। তার মানে আমরা আরো প্রিসাইজ কিওয়ার্ড বাই করতে পারি। আমাদের নিজেদের চুজ করা লাগতেছে না। আমরা এখান থেকে অ্যাডভার্টাইজার দিয়ে আমরা বের করতে পারতেছি কি? যে আমাদের কোন, কোন কিওয়ার্ড লাগবে। আমরা আগে কেমনে করছি? আমি আগে কিভাবে করছি? আমি ম্যানুয়ালি বাই করছি, তাই না? ম্যানুয়ালি হচ্ছে আমরা হচ্ছে আমাদের যেগুলা বিজনেস ওরিয়েন্টেড লাগে ঠিক সেভাবে বাই করছি। বাট আজকে আমরা কি দেখলাম? যে ম্যানুয়াল ছাড়াও আমরা কিন্তু হেল্প করতে পারি। বাট ডেফিনিটলি আমাদেরকে ম্যানুয়াল বাই করে নিতে হবে। কারণ ওইখানে কিওয়ার্ডের ভান্ডার ভাই। এখানে না কিন্তু। ইউ হ্যাভ টু মানে এটা আপনাকে রিমাইন্ড রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা। এখানে আরেকটা বিষয় আছে। সেটা হচ্ছে কম্পিটিটর আছে। দেখেন আমাকে বলতেছে যে এই কিওয়ার্ডের বেসিসে এই কম্পিটিটর আছে বেসড অন দ্যাট পার্টিকুলার লোকেশন। ওই লোকেশনের ওই সময় এই কম্পিউটার আছে। তো আপনি কি করতে পারেন যদি কম্পিউটারদের নাম জেনে যান, তাহলে আপনি সিম্পল আবার মজার বিষয় এই কম্পিউটারদের ডোমেন নিয়ে আসতে পারেন। ডোমেন নিয়ে এসে দেখেন তারা কি, কি ধরনের অ্যাড দেয়, তাদের অ্যাডের ধরনটা কি, কোন, কোন ধরনের আপনার দিছে, অ্যাড কপি তারা দিছে। এই যে এটা মাঝে, মাঝে এরকম এরর আসে, কোনো সমস্যা না। গ্রুপ বাই টুলসে আসে, আমি তো এখানে দিই, দেখাই। ঠিক আছে? তো এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। দেখি fiacoaching.com আসুক। এই যে তারা এই ধরনের এই যে এরকম ধরনের হচ্ছে অ্যাড দিচ্ছে আপাতত। এই অ্যাড কপিগুলো আমাদের লাগবে যখন আমরা ক্যাম্পেইনে যাব, ডিউরিং আওয়ার ক্যাম্পেইন। অলরাইট। সো আপাতত এই বিষয়টা নিয়ে আমরা বুঝতে পারছি। তো লেটস অ্যাহেড টু দ্য ক্যাম্পেইন। তো আমরা সার্চ ক্যাম্পেইন যাব। আমরা সার্চ ক্যাম্পেইন করব এখন। আপাতত ওয়েবসাইট ভিজিটের জন্য আমরা ক্যাম্পেইনটা করি। সো chmokchamakwishwas.com and then go to the website অ্যান্ড ক্যাম্পেইন একটা নাম দিয়ে আজকে পুরো ক্যাম্পেইন একটা আমরা করবো, ঠিক আছে? পুরো একটা ক্যাম্পেইন আমরা এখান থেকে করবো আজকে। ক্যাম্পেইন নিয়ে দিলাম চমক ডেমো ক্যাম্পেইন PIGN। ওকে, আমরা অনলি সার্চ নেটওয়ার্ক ইউজ করবো, নো ডিসপ্লে নেটওয়ার্ক। এগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। বাংলাদেশের মধ্যে ল্যাঙ্গুয়েজ চাইছে থাকুক আপাতত। বাজেট আমরা এখানে আপাতত $10 দিব। অ্যান্ড আমরা এখানে
আপাতত ক্লিকসের জন্য করব, অন্য কোনো বিডিংয়ে যাব না। অ্যান্ড লাস্ট ক্লাসে আমরা বিডিং নিয়ে কিন্তু আলাদা করছি। হ্যাঁ, দাদা অ্যাডস কপি মিলে গেলে কোনো প্রবলেম আছে? মিলে গেলে প্রবলেম নেই, আপনার কোয়ালিটি স্কোর কমে যাবে, বিকজ সেই লোকটা আগেই দিয়ে রাখছিল ওই সিমিলার টাইপ অফ অ্যাড কপিটা। সো আমরা কখনো এটা করবো না, ওকে? আচ্ছা, আমরা অবশ্যই চেঞ্জেস ভ্যারিয়েশন আনবো, এটা পছন্দ করে। রিসার্চ টুলসের মধ্যে সিমিলার ওয়েব আছে, স্পাইফু আছে, ফলোনেট আছে, বাট এটাই এনাফ, আর লাগে না। আমি দিয়ে রাখলাম, এটাই মোর দেন এনাফ, আর লাগবে না আপনার আপাতত, ওকে? ওকে ফাইন, চলেন আমরা একটা ক্যাম্পেইন আজকে রান করবো। তো আমাদের এখানে একটা লাইভ প্রজেক্ট করার কথা ছিল। অ্যাড স্পাই, হ্যাঁ অ্যাড স্পাই খারাপ না। অ্যাড স্পাই আমি পার্সোনালি পছন্দ করি না, কারণ ওরা ওরা বেশি কমার্শিয়াল, আসলে বেশি কমার্শিয়াল, বাট ওদেরটাও খারাপ, ভালো, ওদেরটাও ভালো, বাট আমার কথা হচ্ছে দিন শেষে আমার রেজাল্টটা আসলেই তো হয়েছে, আমার তার দরকার নেই। আলটিমেটলি এই রেজাল্টটা আমি যদি পেয়ে যাই তাহলেই হয়েছে গুগল অ্যাডসের জন্য। অ্যাড স্পাই হচ্ছে আপনার শুধুমাত্র গুগল অ্যাডস না, যেমন এই স্পাইফু ইউজ হয় গুগল অ্যাডসের জন্য অ্যান্ড এসইওর জন্য ইউজ করা হয়, বাট অ্যাড স্পাই যেটা, ওটা আপনার ইউজ হয় এন্টায়ার মনে করেন যে আপনার ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, লিঙ্কডইন অ্যাডস, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য এই অ্যাড স্পাইটা বিখ্যাত। মানে ও যে কোনো ধরনের প্ল্যাটফর্ম থেকে ও হচ্ছে ডাটা এক্সট্রাক্ট করে সে কম্পিউটার অ্যানালাইসিস করে দেখায়। তো যারা ই কমার্স বিজনেস করেন বা সিরিয়াস ফেসবুক মার্কেটিং করেন তাদের জন্য এই টুলসটার মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা এসইও বলতে আপু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বোঝায়। যেমন আমরা দেখেন এই যে এখানে ওয়েব হোস্টিং লিখলাম না, ওয়েব হোস্টিং লেখার পরে দেখেন এই যে আমাদের যেই মানে ওয়েবসাইটগুলো র্যাঙ্কিং আসছে এই অ্যাড বাদে, হ্যাঁ আপু দেখেন এই যে এই অ্যাড বাদে যে আমাদের যেই মানে রেজাল্টগুলো আসছে এগুলো হচ্ছে অর্গানিক রেজাল্ট, বা আমরা এটাকে বলি হচ্ছে আপনার মানে হচ্ছে ফ্রি রেজাল্ট, মানে মানে এটা হচ্ছে নন পেইড রেজাল্ট সোজা কথা। তো সিম্পলি বলি যে এখানে হচ্ছে প্রায় 2 কোটির মতন ওয়েবসাইট আছে। তো 2 কোটি ওয়েবসাইটের মধ্যে দেখেন অর্গানিক্যালি, হ্যাঁ অর্গানিক্যালি এই হচ্ছে র্যাঙ্ক করছে, এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে। তো এই ওয়েবসাইটটা এমনি র্যাঙ্ক করে নাই, তার এসইও স্ট্রাকচার, তার ভিতরে যে অপটিমাইজেশনটা, ওয়েবসাইটের ভিতরে অপটিমাইজেশন করা হয়েছে বলেই সে কি হয়েছে, র্যাঙ্ক করছে, ঠিক আছে? এটা হচ্ছে আপাতত এসইও, আমাদের এসইও ডিটেলস ক্লাস পাবেন, টেনশন নেবেন না, ঠিক আছে? আচ্ছা, আমরা আপাতত গুগল অ্যাডস নিয়ে কথাবার্তা বলতেছি, কারণ আমাদের এই ব্যাচের যেই মডিউল ছিল সেটা হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন শেষ করে দেন হচ্ছে অর্গানিকে যাব, ওকে? আচ্ছা, চলেন আমরা শুরু করি, ক্যাম্পেইনে চলে যাবো। সো আপাতত আমরা এখানে ক্লিকস দিয়ে কাজ করতেছি, উই ওয়ানা ক্লিক, অ্যান্ড আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে সেট ম্যাক্সিমাম কস্ট পার বিড লিমিট, এটা আমরা দিচ্ছি না। এটা কেন দিচ্ছি না কে বলতে পারবে? আমি আমার ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক আমি যদি এখানে দেই তাহলে আমার এখানে কি করতে হবে, হোয়াট উই হ্যাভ টু ডু? বলেন আমাকে আজকে বলতে হবে আপনাদেরকে, বলেন কি হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আবার বলেন। সিপিসি ডিটেক্ট করে দিলে ওই রকমের কাস্টমার আসলে খুঁজে বার করবে, সেক্ষেত্রে ভালো কাস্টমার হুম, পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তার মানে ফর এক্সাম্পল আমার ডাম্বেল আর্ম ওয়ার্কআউট, হ্যাঁ তো এটার জন্য আমাদের টপ বিট ছিল মনে করেন যে $5 অ্যান্ড লো রেঞ্জ বিট ছিল $2। তো আমি একটা অ্যাভারেজ সিপিসি করছিলাম কত, $4। তো আমি যদি মনে করি যে না আমি $4 বেশি টাকা গুগল দিতে পারবো না, আই হ্যাভ আ বাজেট লিমিটেশন, বাজেট ইস্যু ইন মাই কেস, দেন হোয়াট আই ডু, দেন আমি হচ্ছে গুগলকে কি করবো, ম্যানুয়াল দিয়ে দিব, ম্যানুয়ালি আমি বলে দেবো ঠিক আছে গুগল আমি তোমাকে প্রতি ক্লিকের জন্য আই কান্ট গিভ ইউ মোর দ্যান $4, ওকে? আর যদি এটা আমি না দিয়ে দিই তাহলে আমার মানে অ্যাডের কোয়ালিটি, অ্যাডের রিলিভেন্সি অনুযায়ী কী হবে, গুগল অটোমেটিক্যালি মানে টাকা কাটবে। সেটা হতে পারে যে কোনো সময় $5 কাটতে পারে, কোনো সময় $2 কাটতে পারে, এটা বলা যাচ্ছে না, ডিপেন্ডিং অন দ্য কি অকশন লেভেল। সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন এটুকু নিয়ে? আচ্ছা, এরপরে দেখেন আমরা যাবো আস্তে আস্তে শো মোর সেটিংস, এটা একটা খুব চমৎকার জিনিস। অ্যাড রোটেশনটা দেখেন, অ্যাড রোটেশনটা এখানে কিছু করতে হয় না, বাট অ্যাড রোটেশনটা যেটা থাকে সেটা দিতে হয়, বাট ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ অ্যাড রোটেশন। অ্যাড রোটেশন হচ্ছে, আমি আপনার সিম্পলি বলি যে এই স্ট্রাকচারটা একটু দেখেন, উপরের স্ট্রাকচারটা একটু দেখেন, ঠিক আছে? তো আমরা পিপিসি ক্যাম্পেইন করতেছি, মানলাম পেপার ক্লিক ক্যাম্পেইন করতেছি, বাট ক্যাম্পেইন হচ্ছে ক্যাম্পেইনের মধ্যে বিভিন্ন অবজেক্টিভ পাইছিলাম না, সেগুলোকে আমরা বলি যে অবজেক্টিভ, কোনো ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভ, হ্যান্ড ক্যাম্পেইন অবজেক্টিভ, অনেক অবজেক্টিভ ছিল। আমি বলি ক্যাম্পেইন হচ্ছে যে কি চাচ্ছি, মানে গুগল আমাকে আক্স করতেছে যে বাবা জীবন তুমি কি চাচ্ছ, তুমি কি ট্রাফিক চাচ্ছ নাকি এটা চাচ্ছ নাকি সেটা চাচ্ছ, এটা অলরেডি আমরা গন থ্রু করছি, তাই না? আচ্ছা, আর অ্যাড গ্রুপ হচ্ছে কাদেরকে দেখাইতে চাচ্ছি, কাদেরকে দেখাইতে চাচ্ছি, হ্যাঁ কাদেরকে, মানে আমি এখানে অডিয়েন্স টার্গেট করতেছি, মানে আমি এখানে ক্যাটাগরাইজ করে দিতেছি, এই জন্যই তো আমরা এই যে কাজ করছিলাম, বিভিন্ন ধরনের অ্যাড গ্রুপ বানাইছিলাম, রিমেম্বার?
ঠিক আছে? তো আমি আমার একটা অ্যাড গ্রুপ যদি মানে হয়, আমি একটা অ্যাড গ্রুপ বানাবো, সেটা অ্যাড গ্রুপের নাম দিলাম ডাম্বেল, এবং সেটার মধ্যে সমস্ত কিওয়ার্ড, হ্যাঁ? সেই সমস্ত কিওয়ার্ডগুলা কি হবে? আমার মানে ওই রিলেভেন্টই হইতে হবে, যেটা বলছিলাম, ঠিক আছে? তো আপনাদের কারো মনে কি প্রশ্ন আসে নাই? দাদা অ্যাড কয় প্রকার হতে পারে? অ্যাড, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাড গ্রুপ অ্যান্ড অ্যাড? কে বলতে পারবে? অ্যাড গ্রুপ এবং অ্যাডের মধ্যে তফাৎটা কি? এনিওয়ান ফ্রম দিস ফেলোস? না না, ওরকম না, আমাকে একটু গ্রাফিক্যালি এক্সপ্লেনেশন বলেন যে দাদা অ্যাড হচ্ছে এই জিনিস অ্যান্ড অ্যাড গ্রুপ হচ্ছে এই জিনিস। ইউ হ্যাভ টু মেক দ্য ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং টপিক অন দিস, মানে টপিক। এনিওয়ান? আচ্ছা, অ্যাড গ্রুপে মানে হচ্ছে যে আপনার টার্গেটিং এর ফ্যাক্ট থাকে। অ্যাড গ্রুপ হচ্ছে কাদেরকে দেখাবো, সো ওই অ্যাড গ্রুপের সেকশনের মধ্যে খালি আমাদের কি আছে, আমাদের খালি টার্গেটিং এর অপশন আছে। অ্যাড হচ্ছে কি, অ্যাড হচ্ছে কি দেখাবো, তার মানে সেখানে কি দেখাবো যখন প্রসঙ্গ আসে, অ্যাড। অ্যাড হচ্ছে যে আমি আসলে কি দেখাইতে চাই, অল দোজ ফ্যাক্টরস ইউ আর সিং, দিস আর অ্যাড ম্যান, এগুলো তো সব অ্যাড। আমরা কি অ্যাড গ্রুপ দেখতে পাই আমরা যখন যখন আমি সার্চ করি? এই অ্যাড গ্রুপ দেখেন নাকি অ্যাড দেখেন, বলেন তো আমারে। তাহলে অ্যাড কয় প্রকার হয় বলেন এবার? না না পারলে কিন্তু আজকে পিটাম আছে সবারই, ভার্চুয়ালি পিটাম। বলেন বলেন, অ্যাড কয় প্রকার হয়? হায় হায়, চোখের সামনে একটা দেখতে পাইতেছেন তো? বাজেট, হ্যাঁ বলেন বলেন, অ্যাড কয় প্রকার হয়? বাজেট, ডিসপ্লে, ইউএক্স, আর কত কি আছে। মোট কথা বলুন দাদা, একটা হচ্ছে টেক্সট বেসড অ্যাড হয়, একটা হচ্ছে ইমেজ বেসড অ্যাড হয়, আর একটা কি হয় দাদা, আর একটা হচ্ছে আপনার কি ভিডিও বেসড অ্যাড হয়। তাহলে আমরা এখন কোন বেসড অ্যাড নিয়ে কাজ করতেছি? টেক্সট বেসড অ্যাড নিয়ে কাজ করতেছি, রাইট? টেক্সট বেসড অ্যাড নিয়ে কাজ করতেছি, টেক্সট বেসড। হ্যাঁ, তাহলে এখানে এই যে কিওয়ার্ডটা, তাহলে এটা কি আমরা অ্যাড না? তাহলে এটাকে আমরা অ্যাড বলতে পারি? ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এখানে কিওয়ার্ড লেখার কারণটা হচ্ছে কি, আমি এটা অ্যাড বলতেছি ভাই, তাই না? মানে এখন দেখেন, রাইট, দিস ইজ অ্যাড, দিস ইজ অ্যান অ্যাড, ওকে? তো যেহেতু আমার টেক্সট বেসড অ্যাড, আমরা এখানে টেক্সট দিয়ে মানুষকে অ্যাড বুঝাইতেছি, তাইলে আমরা তখন প্রথমেই আমরা কি করছিলাম, আমরা প্রথমেই আপনার অ্যাড গ্রুপ বানিয়ে নিছিলাম, যে আমরা এই অ্যাড গ্রুপগুলোর মধ্যে, এই ক্যাটাগরির মধ্যে আমরা সিমিলার টাইপ অফ জিনিসপত্র রাখবো, উল্টাপাল্টা জিনিসপত্র আমরা রাখবো না। পয়েন্ট টু বি নোটেড। সো একটা মানুষ একটা তো অ্যাড দেয় না, একটা অ্যাড গ্রুপের মধ্যে আবার অনেক ধরনের অ্যাড দেওয়া যায়। ফর এক্সাম্পল আমার মনে করেন যে ডাম্বেল, এটা আমার অ্যাড গ্রুপ। এই অ্যাড গ্রুপের মধ্যে আমি ইচ্ছা মতন অ্যাড দিতে পারবো, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। ওটা ওই অ্যাড গ্রুপের মধ্যে দিয়ে অ্যাডগুলো চলবে। আমার টার্গেটিং কি? এই ডাম্বেল দিয়ে টার্গেটিং। এই ডাম্বেলের মধ্যে আমি মনে করি একটা দেখাইলাম যে মেয়েদের জন্য একটা ডাম্বলিং, একটা অ্যাড, একটা টেক্সট লিখলাম, একটা অ্যাড দিলাম বা ইমেজ দিলাম বা ভিডিও দিলাম। আবার একটা ছেলেদের জন্য একটা ডাম্বেল দিলাম। আবার মনে করেন যে এটা বাচ্চাদের জন্য ডাম্বেল দিলাম। হতে পারে না? হতে পারে তো নাকি? অ্যাড দেখাতে পারি। আচ্ছা, আবার ট্রেডমিলের মধ্যে আমি মনে করেন যে বাচ্চাদের জন্য ট্রেডমিল, ওমেনদের জন্য ট্রেডমিল, বাচ্চাদের জন্য মনে করেন বড়দের জন্য ট্রেডমিল। দিস আর দ্য সেম থিং, রাইট? ওই অ্যাড গ্রুপের আন্ডারে আবার কি অ্যাড দেখানো যেতে পারে। তার মানে ক্যাম্পেইন হচ্ছে কি চাচ্ছি, অ্যাড গ্রুপ হইতেছে কি কাদেরকে চাচ্ছি বা কাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, অ্যাড হচ্ছে কি দেখাচ্ছি, হোয়াট উই ওয়ানা ডিসপ্লে। সোজা কথা, সেটা টেক্সট বেসড, সেটা কি ইমেজ বেসড, নাকি সেটা ভিডিও বেসড। কনসেপ্ট ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে? অলরাইট, তাহলে এখন এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে যেহেতু আমরা একসাথে অনেকগুলো অ্যাড দিতে পারতেছি একটা পার্টিকুলার অ্যাড গ্রুপের মধ্যে, ধরেন একটা অ্যাড গ্রুপ, একটা অ্যাড গ্রুপ, আমি এখানে একটা দুইটা তিনটা অ্যাড দিতে পারতেছি, কোনো সমস্যা নেই। তো ইন দ্যাট পয়েন্ট ইন দ্যাট পয়েন্ট এখানে এখানে মনে করেন হয়ে গেল আমার, সরি এটা না, হ্যাঁ, এখানে দেখেন একটা অ্যাড আছে, দুইটা অ্যাড আছে, তিনটা অ্যাড আছে, ওর আরো অনেক অ্যাড আছে, রাইট? ওর তো আরো অনেক অ্যাড আছে, দেখেন অনেকগুলো অ্যাড আছে, অনেক অ্যাড আছে, লট অফ অ্যাডস। তো এই যে এতগুলো অ্যাড আমি একসাথে যখন লঞ্চ করব, একসাথে যখন আমি ক্যাম্পেইন স্টার্ট করব, তখন কোনটার পরে কোনটা দেখাবে ওটাকেই বলা হয় অ্যাড রোটেশন। এই খালি অ্যাড রোটেশন বোঝানোর জন্য এতগুলো এক্সাম্পল দেওয়া লাগলো, ঠিক আছে? তাহলে অ্যাড রোটেশন কি, একজন বলেন, হোয়াট ইজ অ্যাড রোটেশন? অ্যাড রান করার সিরিয়ালটা মানে কোনটার পর কোনটা আসবে। হ্যাঁ, তো এখানে যে অ্যাড তো বলছেন, এই যে একটা অ্যাড, একটা অ্যাড, এটা তো ক্লিয়ার নাকি? ওকে, সো এখানে যে অপটিমাইজ প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাডস, তাহলে এটা বলতে আমরা কি বোঝাচ্ছি?
একটু বেশি ভালো করে যেটা এনগেজমেন্ট বেশি থাকবে ওই বেশি দেখাবে। অলরাইট, আচ্ছা ঠিক আছে, আমি এক্সপ্লেন করি। হ্যাঁ, বিষয় হচ্ছে গুগল অ্যাডসের একটা ব্যাপার হইতেছে যে আমরা কখনোই মনে করেন যে কি বলবো, যে গুগল অ্যাডস আপনি যদি এক সপ্তাহ রান্না করেন, যে কোনো মানে সোশ্যাল মিডিয়া বলেন, ফেসবুক অ্যাডস বলেন, প্রিন্টার যেটাই বলেন না কেন, সবার একটা ন্যূনতম একটা অ্যাড, মানে একটা অ্যাড রান করার একটা থাকে, থ্রেশহোল্ড থাকে। মানে একটা রেজাল্ট পাওয়ার জন্য ইউ হ্যাভ টু রান অ্যাটলিস্ট 7 days, এটা আমি না, প্রত্যেক মার্কেটার বলে। সো আমরা যদি এটাকে সিলেক্ট করে দিই প্রিফার দ্য বেস্ট পারফর্মিং অ্যাডস, তাহলে গুগল প্রথমে কি করবে, ও হচ্ছে অ্যাডটা মানে সব মানে প্রথমে কি করবে, আপনার মনে করেন 5টা অ্যাড রান করছেন, হ্যাঁ, 4টা অ্যাড গ্রুপ মনে করেন, ইচ অ্যাড গ্রুপে মনে করেন 3টা করে 6টা অ্যাড রান করছেন। তো গুগল এটাকে প্রথমে আগে ডিসপ্লে করাবে বিভিন্ন মানুষের কাছে। তো সব অ্যাডে তো সমান রকম ক্লিক আসবে না, তাই না? এটা সিম্পল। সব অ্যাডে তো সমান রকম পারফরমেন্স আমরা পাচ্ছি না। যখন সমান রকম পারফরমেন্স পাবো না, তখন গুগল দেখবে যে কোনটাতে বেশি ভালো পারফর্ম করে। তো যেটা বেশি ভালো পারফর্ম করবে সেটাই ঘুরে ফিরে গুগল ইউজারদের কাছে নিয়ে আসবে। আপনার যেগুলো ভালো পারফর্ম করে না সেটা নিয়ে আসবে না। তো এটা একটা অপশন। আবার যদি এটা না দেন, তাহলে আপনার সমান্তরালে আপনি কি হবে, যে লো পারফর্মিং অ্যাডস উইল রান অ্যান্ড অফেন হায়ার পারফর্মিং অ্যাডস অ্যান্ড ইনডিফাইনাইট পিরিয়ড অফ টাইম। সো এটা গুগল মনে করেন যে করতেছে। বাট অ্যাজ এ মার্কেটার আমরা টেস্ট করলেও দেখতে পারি যে এটা ছাড়াও আমাদের ভালো আসে কিনা। বিকজ গুগলে এআই যে একেবারে সঠিক হবে তা তো আর না। আমি জানি ও গুগল এআই অনেক পাওয়ারফুল, বাট তারপরেও এটা আপনি দিতে পারেন। বাট এটা কোনো সিগনিফিকেন্ট কোনো অপশন না যে এটাকে আমাকে করতে হবে, এটাকে আমাকে চুজ করতে হবে। সো এটা প্রিফার বেসড পারফর্মিং অ্যাডস দিলে হয়। এত বকবক করা লাগতো না, খালি বললেই হয়তো যে এটাই আপনার এইটুকু অপশন দিবেন। বাট তারপরও এই অ্যাড রোটেশন কি, যদি আপনারা নাই জানেন তাহলে লাভ হলো না, লাভ তো হবে না। কারণ আপনি কিছু কিছু সিনারির ক্ষেত্রে মানুষ এটা দিয়েও অ্যাড রান করে, যাতে করে দেখার জন্য তার সমান তাহলে কোনটা তার বেস্ট উইনিং অ্যাড বের হয়। তারা একেবারে ম্যানুয়াল ক্যাম্পেইন করতে চায়। এটা দিয়ে তো আমি কোনোদিন বুঝবো না যে আমার আসলে কোনটা ভালো পারফর্ম করতেছে। যেটা ভালো পারফর্ম করে সেটাই হচ্ছে গুগল দেখাবে। কিন্তু বাকি অ্যাডগুলোও তো পরে ভালো পারফর্ম করতে পারে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। ইউ নেভার নো। মানে যদি সূক্ষ্ম করে আমি চিন্তা করি, তো সেক্ষেত্রেও তখন এই মানে অনেক মানে আমি নিজে দেখছি আমার ক্লায়েন্টই মাঝে মাঝে এটা বন্ধ করে সে কাজ করতো। এই জন্য আমি বুঝলাম। বাট বাই ডিফল্ট এটা এইভাবে থাকে, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমরা চলে আসছি কোথায়, ওয়্যার উই আর, আমরা কোথায় আসছি, আমরা এখন অ্যাড এক্সটেনশন। তো আমরা দেখেন অনেক ধরনের এক্সটেনশন আছে। ইউ ক্যান সি সাইট লিঙ্ক, কল আউট, কল এক্সটেনশন, স্ট্রাকচার স্নিপেস। তো এই স্ট্রাকচার স্নিপেসটা এটাই যে বলছিলাম, এরকম স্নিপেস থাকে, এর মধ্যে রিভিউ টিভিউ অনেক কিছু থাকে। তারপর অ্যাপ এক্সটেনশন, লিড ফ্রম এক্সটেনশন, প্রোমোট এক্সটেনশন, প্রাইস এক্সটেনশন। প্রাইস এক্সটেনশন দিলে এখানেও দেখবেন মানে প্রাইস ট্যাগ উঠে থাকে, হ্যাঁ, মানে এখানে দেখাবে, এক্সটেনশনটা দেখাবে। সো দেয়ার আর লট অফ এক্সটেনশনস। তো ইন অর্ডার টু, দেখেন ওরা বলে যে গেট আপ টু 15% হায়ার ক্লিক থ্রু রেট বাই শোয়িং ইউর অ্যাডস অন ইউর, মানে আপনি যদি এই অ্যাড এক্সটেনশন ইউজ করেন তাহলে দেন ইউ গেট 15% এক্সট্রা বোনাস। যেমন দেখেন তারা কিন্তু ইউজ করতে প্রত্যেকটা মানে প্রত্যেকটাই মানুষ কিন্তু, বা যারা অ্যাডভার্টাইজার তারা কিন্তু সবাই এটা দিয়ে রাখে। এবং ইভেন যদি আমরা একটা রিফ্রেশ দিই, এই যে হোস্ট গ্যাটারও দেখবেন সামনে, এই যে বলতে না বলতে তারাও দিয়ে রাখছে, এভরিওয়ান। বাট হোস্ট গ্যাটার যেটা করতে পারে নাই, যেটা নেম চিপ করতে পারছে, সেটা কি, দে হ্যাভ আ, তাদের এই এক্সটেনশনটা খুব ভালো কাজ করতেছে। এই যে রিভিউ এক্সটেনশন বলতে পারেন, স্নিপেস যে এক্সটেনশনটা ওরা যেটা ইউজ করছে ভেরি পাওয়ারফুল। কারণ এটাতেই দেখেন, এটার আগে আমার এখানে চোখ পড়তেছে, আমি জানি না আপনাদের পড়তেছে না, বাট আমার এখানে চোখ পড়তেছে জাস্ট বিকজ অফ দিস, এই স্নিপেসের কারণে, এইটুকুর কারণে আমার এখানে চোখ পড়তেছে। সো এখানে ক্লিক থ্রুটা বেশি আসবে। তো এই অ্যাডের মধ্যে গুগল দেখবে যে কারটাই ক্লিক থ্রু রেট বেশি আসে, যার অ্যাডে বেশি ক্লিক আসবে তারটাই সেরা। মানে মানে ক্লিক আসা মানে কি, ইউজার ওই অ্যাডে বেশি যাইতেছে, তখন ওরটাতে কম টাকা কাটবে, আপনার টাকা আপনার অ্যাডে বেশি টাকা কাটবে। ওই অপশন তো কন্টিনিউস হতে থাকবে। আপনি লাফায় লাভ নাই যে এক সপ্তাহে আপনার মানে বাজেট কম আসছে, পরের সপ্তাহে বাজেট খারাপ আসতে মানে মানে ভালো হবে তা না। আপনার আপনার অ্যাড পোর পারফর্ম করতে পারে। সো ইটস আ কন্টিনিউয়াস মনিটরিং প্রসেস। ঠিক আছে, আচ্ছা এখন দেখি যে আমরা যদি সাইট লিঙ্ক এক্সটেনশন দিতে চাই, দাদা এটা সাইট লিঙ্ক এক্সটেনশন। ঠিক আছে, সাইট লিঙ্ক এক্সটেনশন কোনগুলো, যে আমি একটু আগে দেখে আসলাম, ওই সরি একটু ওয়েব হোস্টিংয়ে যাই, হয়েছিল ওয়েব হোস্টিং, লিখি ওয়েব হোস্ট, এই সাইট লিঙ্ক এক্সটেনশন, এগুলো আমার সাইট লিঙ্ক। সো আমরা যদি সাইট লিঙ্ক অ্যাড করতে চাই, দেন আমাদের যেটা করতে হবে, ধরেন আমরা নতুন একটা সাইট লিঙ্ক, এখানে আগে আমাদের যেসব অ্যাড করা ছিল সেগুলো মনে করেন যে আছে, বাট আমি নতুন করে একটা করতে চাই, ধরেন আপনার এটা ব্ল্যাঙ্ক থাকবে। তো নিউ সাইট লিঙ্ক এক্সটেনশন। তো সাইট লিঙ্ক টেক্সটটা কী হবে, ধরেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো ডেফিনেটলি লিমিট, এর লিমিট হচ্ছে 25 ক্যারেক্টার। আমি যদি এখানে মনে করেন আমার নামটা লিখি, দিয়েছি ওকে,
দেখেন ইট উইল নট টেক, এটা নেবে না। তার মানে এই যে স্পেসটা আছে ওভার হিয়ার, দ্য স্পেস ওভার হিয়ার, ইট ইজ লিমিটেড অর বাউন্ডেড ইন বিটুইন 25 ক্যারেক্টার। ইচ অফ দ্য লেটার ইজ কল ক্যারেক্টার, এল এ আই টি, মানে আর টি, এগুলো সবই কি ক্যারেক্টার। ইভেন দ্য স্পেস ওভার হিয়ার ইজ এ ক্যারেক্টার, ঠিক আছে। সো এটা আমার বাউন্ডেড বাই 25 ক্যারেক্টার। সো এটার বেশি আপনি এখানে করতে পারতেছেন না। তো আমরা এখানে মনে করেন যে 25 ক্যারেক্টারের মধ্যে রাখবো। অ্যান্ড ডেফিনেটলি আমাদেরকে মনে রাখতে হবে যে সাইট লিঙ্ক শুড বি রিলেভেন্ট এনাফ। রিলেভেন্ট কেমন? আমি নেম চিপ নিয়ে কথা বলতেছি, ওরা সুন্দর বলতেছে যে 2 months অফ ফ্রি ট্রায়াল, ঠিক আছে। আচ্ছা, আমার কি স্ক্রিন ফ্রিজ হয়ে আছে? ও দেখতে পাচ্ছেন না এনিওয়ান? এটা কি ছিল, এখন ঠিক আছে, তখন ফ্রিজ আচ্ছা, তাহলে আমি আমার ভিডিওটা বন্ধ করে দিই, হ্যাঁ কি বলেন? আশা করি তাহলে সাইক্লিংটা যখন দেখাইছেন তখন ফ্রিজ হয়েছিল। আরেকবার যদি শিওর। ওকে, তো সাইট লিঙ্ক কি হচ্ছে? সাইট লিঙ্কের এখানে যে আচ্ছা আমি বলি, এই যে এখানে, এই যে এখানে যে এটা আসছে, এটা সমান্তরালে আসছে। সো এটা একটা স্পেস আছে, আপনি ইচ্ছা মতন তো এখানে সাইট লিঙ্ক টেক্সটটা হতে পারবেন না। এটা সাইট লিঙ্কের টেক্সট, মানে লিঙ্কের ভিতরে তো আমার মানে মানে এই টেক্সটের ভিতরে তো আমার লিঙ্কটা, তাই না? এই টেক্সটটা ক্লিক করলে তো আমার লিঙ্কটা ওপেন হয়, বুঝেন তো। বাট এই যে আমার যে মানে এখানে যে টেক্সটটা দেখতেছেন, এটা হচ্ছে আমার সাইট লিঙ্ক বলা হয়। তো এই সাইট লিঙ্কের একটা স্পেস আছে, সেটা হচ্ছে 25টা ক্যারেক্টার, মানে 25 ক্যারেক্টার। ইন্ডিভিজুয়াল এল এ আর আই টি এবং স্পেস, এগুলোকে বলা হয় ক্যারেক্টার। সো এই ক্যারেক্টারগুলো আপনার বাউন্ডেড বাই 25 ক্যারেক্টার, তো 25 ক্যারেক্টারের বেশি দিতে পারবেন না। সো এটা হচ্ছে সাইট লিঙ্কের মেইন টেক্সটটা, যেটা এখানে শো করবে, এবং এখানে আপনার ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশন দেন বাই, আমি দিলাম আপাতত একটা বাই নাও গেট নাও উইদিন আ মিনিট, উইদিন আ মিনিট দিলেন আমরা, ঠিক আছে ফর এক্সাম্পল। আচ্ছা, ওরা বলে যে তুমি দুইটা ডেসক্রিপশন দাও, এবং বলা হয় যে মানে একটা ইউআরএল দেওয়ার জন্য, ফাইনাল ইউআরএল কোনটা, এই যেখানে ক্লিক করার পরে যে ইউআরএলটা আসতেছে সেটা হচ্ছে আমার ফাইনাল ইউআরএল। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে একটা ফাইনাল ইউআরএল দিয়ে দিব। তো ফাইনাল ইউআরএলটা কি দিতে পারি? ফর এক্সাম্পল আমরা চমকবিশ্বাস.com। আচ্ছা, চমকবিশ্বাস.com দিলে তো হবে না, কারণ চমকবিশ্বাস আমার মেইন ডোমেন ছিল। সো আমাকে এই ডোমেনটার বাদে অন্য কোনো পেজ বা অন্য কোনো হোম পেজ দিতে হবে। যদি আমি মনে করেন যে আপনি আমার ওয়েবসাইটে যান, আমার গরিবের ওয়েবসাইটে যান, সামান্য মানুষ আমি, তো আমার ওয়েবসাইটের মধ্যে কিছু আছে, হ্যাঁ, ফর এক্সাম্পল হয়ে গেল। ও বাই দ্য ওয়ে, আমি একটা গুড নিউজ শেয়ার করি। খালিদ ফারহান ভাইয়ের সাথে মানে আমি একটা, ওনার একটা সার্ভিস ছিল, হোয়াইট হ্যাট এসইও সার্ভিস। তো এটা তো উনি র্যাঙ্ক করে, খালিদ ফারহান ভাই র্যাঙ্ক করে। আমি হচ্ছে গুতা দিছিলাম, মানে কয়েকদিন ধরে গুতাচ্ছিলাম। অ্যান্ড পরে দেখি যে আমি মনে হয় সম্ভবত সেকেন্ড পেজে চলে আসছি, মানে এটা 69 পেজে ছিল, পরে দেখি না আমার চলে আসছে, হ্যাঁ সেকেন্ড পেজে চলে আসছি। এটা বেশি সময় লাগে না, এই যে চমক বিশ্বাস আছে, এই যে চমক বিশ্বাস হোয়াইট হ্যাট এসইও সার্ভিস, আমার এটাও র্যাঙ্ক করছে আর কি। সো এটা ফ্ল্যাকচুয়েট করতেছে, গতকালকে 8 নাম্বার ছিল, আজকে 14 নাম্বার, এভাবে এভাবে ফ্ল্যাকচুয়েট করতেছে, ভালোই। হ্যাঁ, মানে তারপর ভালোই। তো মনে করেন ফর এক্সাম্পল এটা আমার সার্ভিস, এটা আমি অ্যাড করছিলাম। তো এটা মনে করেন যে আমি সাইট লিঙ্ক হিসেবে দিব আপাতত। সো আমরা এটাকে দিয়ে দিই, ঠিক আছে। আমি এটা নিয়ে কাজ করলে আসবে, বিকজ আমার এখানে আমি দেখাবো না। আমি আপনাদের এসইও ক্লাস আপনি মনে করে দিন দাদা, এই যে হোয়াইট হ্যাট এসইও সার্ভিসটা আপনার মানে আমাদের একটু অপটিমাইজ করে র্যাঙ্কিং করে একটু দেখাই দেন, মানে আর একটু ইমপ্রুভ কীভাবে করতে হয় একটা একটা কিওয়ার্ডকে, সেটা দেখাই দেন। সো এটা আমি আপনাদের অ্যাডভান্স এসইও সেকশনে দেখাবো, ঠিক আছে। তো এখানে আমার বেশ কিছু ঘাপলা আছে, তারপরে এটা যে র্যাঙ্কিং আসে এটা অনেক কিছু, বাট এটুকু আসতে, এটা আমার যখন আমি প্রথম পাবলিশ করি লাস্ট ইয়ার, তখন এটার পজিশন ছিল 120 120, বিকজ এটা একটা খুব কম্পিটিটিভ কিওয়ার্ড ছিল। এখন এটা চলে আসছে সেকেন্ড পেজে, আমি বোথ ইউএসএ থেকে দেখছি অ্যান্ড মানে ওয়ার্ল্ড ওয়াইড থেকে দেখছি, এটা সেকেন্ড পেজ ফার্স্ট পেজের মধ্যে ঘোরাফেরা করে। সো এখানে আমি একটু পুশ করি, আমার একটু ট্যাকটিক্স পুশ করলে এটা আমার মোটামুটি ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবো। তো সেটা আমি আপনাদের সামনে কেস স্টাডি হিসেবে দেখাবো না, সমস্যা নেই। ওকে, অলরাইট। আচ্ছা, তারপরে দেখেন আমরা এটা দিলাম। তো মিনিমাম এসইও ক্লাস আমাদের সম্ভবত নেক্সট ইয়ার, এই বছর হবে না। গুগল অ্যাডসের পরে গুগল অ্যানালিটিক্স শেষ হবে, অ্যানালিটিক্সের পরেই আমরা মোটামুটি চলে যাব হচ্ছে এসইও সেকশনে। ওকে, আচ্ছা এখন দেখেন যে সাইট লিঙ্ক মিনিমাম আপনাকে 2টা অ্যাড করতে হবে। এখানে অনেকগুলো অ্যাড করতে পারবেন, চাইলে এক্সট্রা অ্যাড করতে পারবেন। তো যারা টিপিক্যাল মার্কেটার, দে অ্যাড আ লট অফ সাইট লিঙ্ক, বাট ইটস নট রেকমেন্ডেড যে আপনি অনেক সাইট লিঙ্ক অ্যাড করবেন। আপনি রিলেভেন্ট আপনার ব্যবসার ধরন বুঝে আপনি আপনার মানে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বুঝে আপনি অ্যাড করবেন, ফার্স্ট মানে প্রথম কথা। আচ্ছা, আর আমি যখন সেভ দিতে চাই, আমাকে গুগল বলবে যে তুমি এখানে আরও 2-3টা অ্যাড করো, আরও 2-3টা অ্যাড করো। আচ্ছা, আমি আবার ফ্রিজ হয়ে গেলাম, হাউ ক্যান, আমি একটু কেটে আরেকবার ঢুকি, ওয়েট।
ওকে, এখন ঠিক আছে না? সবাই এখন তোমার ঠিক আছে, রাইট? আমি একটু না, ওয়েবসাইট ল্যান্ডিং পেজ বলে আসলে কিছু নাই। হোয়াট ডু ইউ মিন বাই ল্যান্ডিং পেজ? ল্যান্ডিং পেজ যেকোনো পেজ হতে পারে। সাইট লিঙ্ক সাধারণত ইম্পর্টেন্ট পেজগুলো দেওয়া যায়। ধরেন আমার চমক বিশ্বাসের মধ্যে ওয়াইটেড ইস্যু সার্ভিস আছে, ব্লগ আছে। এই ব্লগটা আমার সাইট লিঙ্ক হতে পারে, কন্ট্যাক্ট সাইট লিঙ্ক হতে পারে, যেকোনো সাইট লিঙ্ক হতে পারে। ধরেন নেম চিপার আছে, ডোমেইন, হোস্টিং, এই প্রত্যেকটা সাইট লিঙ্ক হতে পারে, ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি সাইট লিঙ্ক হতে পারে। যেটাই আপনার ইচ্ছা, ডোন্ট ওয়ারি। যেকোনো পেজ আপনার সাইট লিঙ্ক হতে পারে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন যে আমাদের মিনিমাম ২ টা দিতে হবে। ইউ হ্যাভ টু অ্যাড, মানে মিনিমাম ২ টা সাইট লিঙ্ক অ্যাড করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখনো আমরা যেহেতু ২ টা সাইট লিঙ্ক অ্যাড করলাম, এখানে আপনি চাইলে কল আউট এক্সটেনশন অ্যাড করতে পারেন। সেম মানে প্রসেস একই। এমনি করতে হয়। এই টেক্সট তার লিঙ্ক দিতে হয়, এই আর কিছু না। এখানে আপনি কল এক্সটেনশন দিতে পারেন। মানে জাস্ট খালি ইনপুট করা। এমন কোনো আহামরি কোনো কাজ না। আচ্ছা না কেন? হ্যাঁ, এখানে আমি মনে করেন নাম্বার একটা দিছিলাম। আপনি চাইলে একটা নাম্বার অ্যাড করে দেন। ওই যে যেভাবে আমাদের আসে অ্যান্ড্রয়েড ডিভাইসে আসে। এইভাবে করতে হয়। হ্যাঁ? এছাড়া আর তেমন কিছু নাই। ধরেন স্ট্রাকচার স্নিপেট যদি আমি একটু যাই, এখানে অ্যাড করি একটা। ওই সেম ওই অ্যাড করতে হবে এরকম। এখানে আমি আমি তার ভ্যালুস দিব। হ্যাঁ? ভ্যালুস মানে কত আছে ইংলিশ হেডার টাইপ। ফর এক্সাম্পল আমি দিলাম যে এটা আমার কি ধরনের মানে গুগল জানতে চাচ্ছে তোমার এটা কি ধরনের হচ্ছে প্রোগ্রাম। তো গুগলে কিছু ক্যাটাগরি আছে। সেটা হচ্ছে স্টাইল, টাইপ, শো, সার্ভিস, ক্যাটালগ, নেইবার, মডেলস, হ্যাঁ? ব্র্যান্ডস। আমরা ব্র্যান্ড হিসেবে কাজ করতে পারি। চমক বিশ্বে একটা ব্র্যান্ড হতে পারে। তো আমরা এখানে লিখতে পারি এবং মানে জাস্ট অ্যাড ভ্যালু করে দিলেই হয়ে যায়, আর কিছু না। স্ট্রাকচার স্নিপেটস চলে আসে। তো এটা হচ্ছে আপনাকে বুঝে শুনে করতে হবে এবং এটার সম্বন্ধে আরও আইডিয়া ক্লিয়ার পাবেন যখন হইতেছে যে আমরা এসইওতে যাবো, আর একটু ক্লিয়ার হবে। এই মুহূর্তে সাইট লিঙ্ক ইজ মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। আমরা মোটামুটি এটা নিয়ে একটা ভালো আইডিয়া পাইছি। এখন দেখেন আমার সেভ আইডিয়া দিই। ওকে, এখন দেখেন যে অ্যাড গ্রুপ, দিস ইজ দ্য থিং দ্যাট উই আর টকিং অ্যাবাউট, ইজ দ্য থিং। তো অ্যাড গ্রুপে ২টা আছে, স্ট্যান্ডার্ড, ডাইনামিক। ডোন্ট চুজ ডাইনামিক রাইট নাও। ডাইনামিক দিলে দরকার নাই ডাইনামিক দেওয়া। ডাইনামিক দিলে যেটা হবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড গ্রুপের কম্পিটিশন হবে ইন্টারনালি, অ্যান্ড রেজাল্ট খারাপ হতে পারে, বাট ডাইনামিক দরকার নাই। স্ট্যান্ডার্ড ইজ ফাইন। কারণ আমরা যেভাবে শিখতেছি এটা স্ট্যান্ডার্ড প্রসেস শিখতেছি। তো অ্যাড গ্রুপ ফর এক্সাম্পল বলছিলেন যে দাদা অ্যাড গ্রুপের নামকরণ করা যায় কেন? ডেফিনেটলি নামকরণ করা যায়। তো আমি দেখাই যে বলেন আমার আমার এখন অ্যাড গ্রুপটা কি ডাম্বেল। তো আমি এখানে সমস্ত ডাম্বেল রিলেটেড কিওয়ার্ড রাখবো। অল ডাম্বেল কিওয়ার্ড রিলেটেড রাখবো। এখানে আমি কি করতে পারি? হ্যাঁ, এখানে মনে করেন যে আমি একটু কিওয়ার্ড রিসার্চে যাব। গিভ মি আ মিনিট, আপনাদেরকে দেখানোর জন্য প্ল্যানারে যাই। ওকে, ডিসকভার নিউ কিওয়ার্ড, জাস্ট ডাম্বেল একটু আপনাদের দেখাই। নট ইন বাংলাদেশ, কানাডা, লন্ডন থেকে ফোন দেয় কি? ওকে, আমরা সেভ দেই, দিয়ে জাস্ট আমরা ডাম্বেল লিখি। ইটস মেবি ডাম্বেল, বানান ভুল লেখছে নাকি? DUMBL, ডাম্বেল। ইয়েস, বানান এটাই। ও অসাম, অসাম। ডু ইউ সি ওভার হিয়ার? ডাম্বেল লিখলে এখানে একটা অ্যাড চলে আসছে গুগলের। সো ডু ইউ নো হোয়াট কাইন্ড অফ অ্যাড দিস ইজ? কি জানেন? অ্যাড, কেউ কি জানেন এটা কি ধরনের অ্যাড? জানার কথা তো রাসেল, এটা কি ধরনের অ্যাড? এটা গুগল শপিং অ্যাডস। এই ধরনের অ্যাডগুলোকে বলা হয় কি? গুগল শপিং অ্যাডস। রেকর্ডটা আবার স্টার্ট করি। আমরা ছিলাম এখানে। এই যে এই অ্যাডটার কথা বলতেছিলাম যে আপনারা কি জানেন কিনা এটা কোন ধরনের অ্যাড? সো এটাও গুগল অ্যাডসের একটা পার্ট, মানে গুগল অ্যাডসের একটা ডিফারেন্ট সেকশন। এটাকে বলা হয় গুগল শপিং অ্যাডস। তো সাধারণত প্রোডাক্ট ডিসপ্লে কারণে, মানে প্রোডাক্টের ইউজ করার কারণে শপিং অ্যাডস হয়। তো এটা খুব সুন্দর একটা জিনিস। যারা প্রোডাক্ট নিয়ে কাজ করে, যেমন আলিবাবা, বড় বড় সাপ্লায়ার, তারা হচ্ছে এই ধরনের অ্যাড দিয়ে থাকে। হ্যাঁ, এগুলো শপিং অ্যাড বলা হয়। ওকে, এগুলো আমার ফিউচারে দেখবো আস্তে আস্তে। আচ্ছা, আমরা সার্চ ক্যাম্পেনে ছিলাম। সো আমরা কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতেছিলাম। তো ডাম্বেল দিলাম, DUMBL, ডাম্বেল অ্যাডস। সো এখান থেকে আমরা ডাম্বেল সিলেক্ট করি।
এখান থেকে ফর এক্সাম্পল আমি বেশ কিছু ডাম্বেল নিয়ে জাস্ট কিওয়ার্ডগুলো নেই ফর এক্সাম্পল দেখানোর জন্য। আপনারা জানেন কীভাবে রিসার্চ করতে হয়। এখানে আমি কিওয়ার্ড দিলাম ফর এক্সাম্পল, কপি করতে ভুলে গেছি, কপি, এখানে আমি আমার কিওয়ার্ডগুলো দিলাম। ওকে, সো এখানে দেখেন যে আমাকে একটা কাজ করতে হবে। এই অ্যাড গ্রুপের মধ্যে আমাকে মানে আপনি দুইভাবে দিতে পারেন, দুইভাবে হচ্ছে আপনি কিওয়ার্ডটা পুশ করতে পারেন দুইভাবে। কীভাবে করতে পারেন, যে আপনি চাইলে সরাসরি আপনার ওয়েবসাইটের পেজ থেকে নিয়ে আসতে পারেন, ইম্পোর্ট করতে পারেন কিওয়ার্ড। কীরকমভাবে, ফর এক্সাম্পল আমি এখানে CHM ওকে চমকবিশ্বাস.com নিলাম, নেওয়ার পরে আপডেট কিওয়ার্ড দিলে ও চমকবিশ্বাস.com থেকে ও কিওয়ার্ড টেনে বের করে নিয়ে এসে নিয়ে আসবে। সো এইটা আমরা এইভাবে কিওয়ার্ড রিসার্চ শিখি নাই ভাই, আমরা এইভাবে কিওয়ার্ড রিসার্চ শিখি নাই। আমরা কীভাবে শিখছি ঠিক ওইভাবে করবো। সো এটা আমাদের দরকার নাই, উই ডোন্ট নিড দিস। আমাদের যেটা করতে হবে এগুলো আমাদের লাগবে না। আমরা যেভাবে কিওয়ার্ড রিসার্চ শিখছিলাম ঠিক সেভাবে করবো। অ্যান্ড এই ডাম্বেল অ্যাড গ্রুপের মধ্যে আমার ব্রড ম্যাচ থাকবে, ঠিক আছে। ধরেন ফর এক্সাম্পল আমার এই ডাম্বেলের মধ্যে এক্স্যাক্ট ম্যাচ থাকবে, যেটা আপনারা শিখছেন, আমার এক্স্যাক্ট ম্যাচ থাকবে। হ্যাঁ, আমার থাকতে পারে ধরেন ধরেন আমার ডাম্বেল প্রাইস দিয়ে আমি দিলাম হচ্ছে ফ্রেজ ম্যাচ, এটা আপনারা জানেন। এইভাবে করে আমি আমার ইন্ডিভিজুয়াল কী সাজাবো বলুন তো, ইন্ডিভিজুয়াল হচ্ছে আমার অ্যাড গ্রুপটাকে সাজাবো বলা আছে। এরপর মনে করেন যে আর একটা অ্যাড গ্রুপ নিব, সেই অ্যাড গ্রুপের মধ্যে আমার কি থাকবে, তো লেট মি গিভ দ্য ট্রেডমিল থাকবে। এই ট্রেডমিলের মধ্যে আমি সেই ট্রেডমিলের সিমিলার কিওয়ার্ডগুলো খুঁজে বের করে দিব। সো এইভাবে রিলেভেন্ট আকারে আমাকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করে বের করতে হবে, এটা মাস্ট। একটু গেট রেজাল্ট দেই, কয়েকটা কিওয়ার্ড নিয়ে আসি জাস্ট। ট্রেডমিল, রানিং ট্রেডমিল, আপনারা জানেন কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, সো এটা নিয়ে আমি আর দেখাইতেছি না। বাট আজকে ইচ্ছা ছিল একটা লাইভ ক্যাম্পেইন করার, রাতুলে একটা প্রজেক্ট ছিল, আনফরচুনেটলি প্রজেক্টটা একটু ক্যান্সেল হয়ে গেছে ওদের। তো আমার নিজের প্রজেক্ট আসলে দেখাবো। তো আমরা হচ্ছে এখানে দিয়ে দিই ফর এক্সাম্পল ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, কী হলো, ওকে ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ দিয়ে দিই আমরা। সেইভাবে করে আমরা একদম সিমিলারলি কাজ করবো। সো আশা করি এগুলো আপনাদের এখন বুঝতে হবে, ঠিক আছে। সো আমাদের কিন্তু মোটামুটি একটা কি আছে, আমাদের কিন্তু মোটামুটি একটা দাঁড়াইছে। তো আমাকে মানে গুগল আমাকে একটা কি বলবে যে দেখো তোমার পার ডে এরকম এরকম আসতে পারে, এরকম আসতে পারে। সো আমাকে দেখাই হবে, সমস্যা নেই, ডেলি এস্টিমেট করে মানে বিলিভ অন দিস, ডোন্ট বিলিভ অন দিস, ঠিক আছে। যে এটা কী আসবে না আসবে, কয়টা ক্লিক আসবে না আসবে, সো এটাতে বিলিভ করার কোনো দরকার নাই, ঠিক আছে। তো এইটা কখন বুঝবেন যে আপনার কাজ করতেছে না, এটা একটা এস্টিমেশন দেখায়। যেমন ট্রেডমিল অ্যাড গ্রুপের জন্য বলতেছে যে তোমার যে কিওয়ার্ড আছে তাতে তুমি 59টা ক্লিক পাইতে পারো বা এত ক্লিক পাইতে পারো। সো এটা তো এখানে দেখাবে, যেটা সেটা হচ্ছে ফরকাস্টিং টুল থেকে আমরা দেখে আসছি লাস্ট ক্লাসে। তো ওইটা আমার বিলিভ করবো, এখানে আমার দেখার কোনো দরকারই নেই আপাতত। ডোন্ট গিভ ড্যাম টু দিস। আমরা আমাদের ওইখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে নিয়েছি, এখানে সুন্দর মতন আমরা বসাই দিব, ঠিক আছে। আচ্ছা, সো এইভাবে আপনি মাল্টিপুল অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার উপরে। সো সেভ এন্ড কন্টিনিউ দিই। নাও ইটস টাইম টু ক্রিয়েট দ্য অ্যাড। ওকে, এইবার আমাদের ক্রিটিক্যাল পয়েন্টটা আসবে, এবার আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, একটু বুঝতে হবে বিষয়টা। দেখেন আমরা প্রতিটা কিন্তু মানে এই দেখেন দিস ইজ মাই অ্যাড গ্রুপ। এই অ্যাড গ্রুপের মধ্যে আমাদের অ্যাড ক্রিয়েট করতে হবে। এখানে আরেকটা অ্যাড গ্রুপ আছে ট্রেডমিল, এই অ্যাড গ্রুপের মধ্যে আমার আরেকটা অ্যাড ক্রিয়েট করতে হবে। ইউ হ্যাভ টু রিমেম্বার দিস, মাস্ট। তো প্রতিটা অ্যাড গ্রুপের ভেতরে আমার অ্যাড ক্রিয়েট করতে হবে। এবং কোন ধরনের অ্যাড ক্রিয়েট করতে হবে, এখানে অটোমেটিক্যালি অ্যাড নিচ্ছে বিকজ আমি চমকবিশ্বাস.com দিয়েছিলাম বলে। সো আমি এটা উঠে দিলে দেখবেন ওর চলে আসবে যে চমকবিশ্বাস.com, এসইও এক্সপার্ট চমকবিশ্বাস, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এইভাবে নিয়ে নিছে। এবং এটা দেখেন টানতেছে, আমার ওয়েবসাইট থেকে টানতেছে, আমার ইসার থেকে টানতেছে। বাট আমি এটা চাচ্ছি না, আমি আমার নিজের মতো করে দিব, নিজের মতো করে দিব। আচ্ছা, বলেন। ফ্রিজ হয়ে গেছে? আচ্ছা, একটু কষ্ট করেন, আমি অলরেডি রেকর্ড হচ্ছে, তো রেকর্ডটা দিয়ে দিলে আবার ঠিক হয়ে যাবে আশা করি, ঠিক আছে। আমার নেটে কোনো ইস্যু নাই, আমার মানে নেট ঠিক আছে, কারণ আমি একটু আগে কথা বললাম। মোস্ট প্রবাবলি হতে পারে গুগল মিটে হয়তো এখন একটু রেস্ট্রিকশন আছে, আমি যেটা জানলাম। 1 ঘন্টার বেশি বা হচ্ছে 30 জনের বেশি আসলে কেমন জানি ব্যান্ডউইথ টানে। গুগল মনে হয় মিটের একটা প্রবলেম। আচ্ছা, সমস্যা নেই, আমি আজকে সকাল থেকে ফেস করতেছিলাম। আচ্ছা, এনিওয়ে এখন ঠিক আছে না, দেখতে পাচ্ছেন না সবাই? আই গেস। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো দেখেন আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাড গ্রুপের মধ্যে অ্যাড ক্রিয়েট করবো, তাই তো। তো অনেকে একটা টুলস ইউজ করে, সেই টুলসটা একটু দেখাই। এই টুলসটা আমার লাগে না, বাট তারা ইউজ করে, দরকার পড়ে না, বাট তারপর একটু দেখা। একটা টুলস আছে, সেই টুলসটা সম্ভবত নিচে রাখছিলাম, আমি দেখি না, এই যে এই টুলসটা ইউজ করে।
এই টুলসটা ইউজ করে। এইটা করাও যায়, এখান দিয়ে করাও তা, বাট অনেকেই করে। এটা হচ্ছে আপনার কারোয়া.com এক্সপ্যান্ডেড টেক্সট অ্যাড ভিউয়ার টুল। এখান দিয়ে রিয়েল লাইফ মানে গুগল অ্যাডসে আপনার অ্যাডটা কেমন শো করবে সেটা হচ্ছে দেখাইতেছে, যেখানে দেখায়। হ্যাঁ, বাট আলটিমেটলি দেখেন গুগল দিছে, so আমার তোর দিয়ে দিছে না, গুগল নিজেই দিয়ে দিছে। সো এই জন্য করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। আচ্ছা, এখন কামিং টু দ্য পয়েন্ট, আপনি যখন এই অ্যাডটা যখন এই অ্যাড বানাবেন, যখন আপনি এই অ্যাড বানাবেন তখন আপনি মানে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশিয়াল পার্ট ব্রাদার। তো এই কারণে কিন্তু স্পাইফো থেকে আপনাদের দেখাচ্ছিলাম মানে কারা আপনার কম্পিউটার কী কী রাখছে। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ডেসক্রিপশনটা আমরা দিব, দ্য ডেসক্রিপশন উইল গিভ ওভার হিয়ার রিলেভেন্ট টু দ্য কিওয়ার্ড। আমি যদি মনে করেন যে চমকবিশ্ব.com ফাইনাল ইউআরএল, হ্যাঁ, এখন দেখেন যে এই যে ফাইনাল ইউআরএল যেটা দেখতেছেন, ফাইনাল ইউআরএল মানে হচ্ছে ল্যান্ড করবে কোথায়, একটু বোঝার চেষ্টা করেন। ফাইনাল ইউআরএলটা হচ্ছে কি ল্যান্ড করবে কোথায়, মানে এই অ্যাডে ক্লিক করলে ওই ইউজারটা কোথায় ল্যান্ড করবে, ওটা ফাইনাল ইউআরএল। আর ডিসপ্লে পাথটা কি, ডিসপ্লে পাথ হচ্ছে যে কি এখানে দেখাবে। ফর এক্সাম্পল আমি এসিও দিলাম, ঠিক আছে, দেখেন যে এখানে এসিও দেখাবে, ঠিক আছে, এখানে এসিও দেখাবে যে হ্যাঁ এই দেখেন যে এই এসিও দেখাচ্ছে। বাট আলটিমেটলি এখানে ক্লিক করলে চমকবিশ্ব.com এসিও তো যাচ্ছে না, ই উইল গো টু চমকবিশ্ব.com যাবে, মানে ফাইনাল ইউআরএলটা কোনটা সেখানে সে যাচ্ছে। এটা হচ্ছে মানুষ করে হচ্ছে এটা মানে সৌন্দর্য মানে বৃদ্ধি করার জন্য এখানে দেয় ডিসপ্লে পাথ যেটা। ওকে, হেডলাইন। তো ইউ ক্যান সি ওভার হিয়ার এখানে অনেকগুলো হেডলাইন অপশন যুক্ত করা যায়। I would recommend use as many as headline as possible relevant to your keyword. What I'm saying? Use as many as headline as possible relevant to your keyword. যেটা আপনার কিওয়ার্ড আছে, যে ধরেন আমার যদি এসইও আমার কিওয়ার্ড হয় বা ডাম্বেল আমার কিওয়ার্ড হয়, ওই ডাম্বেল নিয়ে আমাকে রিলেভেন্ট ভাবে ডেসক্রিপশন সাজাতে হতে পারে। দাদা এই ডেসক্রিপশনটা কীভাবে সাজানো যায়, এই জন্য বলছি যে আমরা প্রথমে তো অ্যাড কপি এক্সপার্ট না, টু বি ভেরি অনেস্ট। আমরা ক্যাম্পেন, আমরা মার্কেটার, উই আর নট কপি মাস্টার। অ্যাড কপিও ইজ আ পার্ট অফ আ ডিজিটাল মার্কেটিং। সো এটা একটা প্র্যাকটিস উপর ডিপেন্ড করে, ইজ ডিপেন্ডস অন দ্য প্র্যাকটিস। কারণ আপনি হুট করে এটার জন্য কন্টেন্ট লিখতে পারবেন না। তো এক্ষেত্রে আমরা বলছিলাম যে আমরা উই ক্যান অ্যাকচুয়ালি সি কম্পিটিটর্স কিওয়ার্ড, আমরা কম্পিটিটর্সের কিওয়ার্ডগুলো দেখতে পারি, কম্পিটিটর্সের অ্যাড দেখতে পারি, সেখান থেকে একটা আইডিয়া জেনারেট করতে পারি, রাইট? সো আমরা এখান থেকে আইডিয়া জেনারেট করলে, ফর এক্সাম্পল এখানে লাগতেছে কি যে ধরেন আমার নেম চিপি দেখি ফর এক্সাম্পল, তাহলে আমাদের আর একটু সুন্দর ক্লিয়ার হবে যে তোমার নেম চিপ নিয়ে কাজ করতেছে, নেমচিপ.com। এখান থেকে আমরা দেখি আসে না কেন। ফর এই যে পেয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন ওরা কি বলছে যে লো প্রাইস, ইজি সেট আপ, বেস্ট সাপোর্ট, নেম চিপ, গেট আপ টু 95% access, free tool design specially for you, bring you ideas to live peak based value web products. This is relevant, ঠিক আছে। তারপরে দেখেন এই অ্যাডটা কি, ঠিক আছে, এটা হচ্ছে অক্টোবরের অ্যাড ছিল, এখানে অনেকভাবে অ্যাড দেখে আর কি, ওর আরও দেখতে পারেন। দেখি আর কি কি আছে। আমি কি লগ আউট হয়ে গেছি, গিভ মি আ মিনিট। লগ ইন টু সিজার কেন, লগ আউট হয়ে গেছে, সরি, লগ ইন করে নিই। এবার আসার কথা। ওকে, নিচে আসি। হ্যাঁ, একটু দেখি এখনো কি লগ ইন টু সিরিয়াল দেখাচ্ছে কেন, এখানে ট্রাই করি। সরি, হ্যাঁ, গিভ মি আ মিনিট, একটু সময় দেন, আমি এখানে ট্রাই করি। মানে মানে এই অ্যাড কপিটা ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনি এখান থেকে নিতে পারবেন, ধরেন এই যে আরও দুটা টুলস বললাম না, সেখান থেকেও নেওয়া যায়, এই যে এখান থেকেও নেওয়া যায়, আপনার সিমিলার follow.net থেকেও নেওয়া যায়। এটাও হচ্ছে আপনার এই স্পাই টুলস, এটাও আপনি ইউজ করতে পারেন। চলেন দেখায় আপনাকে। বাট পার্সোনালি আমি হচ্ছে স্পাইফুটা ইউজ করি। ধরেন এখানে যদি এখন নেমচিপ.com দেই, হ্যাঁ নেমচিপে সব রানিং অ্যাড দেখায় দাদা, সব রানিং অ্যাড দেখাবে একদম উইথ ডেট।
চমৎকার স্পাইফুতে চমৎকার, এটার উপর কোনো টুল নাই ভাই, এর উপর টুল নাই। আচ্ছা আমি এই যে follow.net আছে এটাতেও দেখা যায় আর কি। এই দেখেন আসবে। আবার এসিএম তো দেখা যায়, অনেকভাবে দেখা যায় ভাই। দাঁড়ান আসুক, ওয়েট করেন, সব দেখাবে। এই follow.net তো আরো চমৎকার, ও আপনিও দেখায়। ও হচ্ছে টেক্সট অ্যাড না, ও হচ্ছে আপনার দেখাবে, কি বলে, ডিসপ্লে অ্যাডও দেখায়, ব্যানার অ্যাডগুলো কোনগুলো আছে এটাও দেখায়। এই জন্য এটা পরে দেখতে চাইছিলাম, যদি আমি জানি না এখানে আপগ্রেড করতে বলে। এই সেম ইস্যুস, অল জায়গায় সেম ইস্যুস, কোনো সমস্যা নাই। আমি এখানে আরেকবার একটু চেক করি, হ্যাঁ, গিভ মি আ মিনিট। লোড নেয়, ফাইন। ওকে, আমরা আগাই আস্তে আস্তে, আমি ওটা আসুক, সমস্যা নেই। আচ্ছা, তো হেডলাইন আপনি চাইলে অনেকগুলো দিতে পারবেন। সো আমাকে কেউ কি বলতে পারেন যে আমরা এখানে যে হেডলাইন ইউজ করতেছি, তো ধরেন এসইও এক্সপার্ট, আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, দিলাম এখানে। সো ইউ ক্যান সি পাল্টাবে। আপনি যত হেডলাইন ইউজ করবেন, গুগল তার এই স্পেসের মধ্যে কি করবে, ডাইনামিক্যালি, মানে এক এক সময় এক একভাবে শাফেল করে নিবে। তো এটা মজা। সো আপনি এখানে অ্যাজ রেলিভেন্ট হেডলাইন দিতে পারবেন, আপনার জন্য বেটার। ফর এক্সাম্পল এসইও এক্সপার্ট মার্কেট না, পিপিসি, পিপিসি ক্যাম্পেইন এক্সপার্ট। সো আই এম গোনা পুট অ্যাজ মাচ অ্যাজ পসিবল হেডলাইন। দেন এখানে ডিসক্রিপশন আমাদের দিতে হবে। অ্যান্ড আফটার অল আপনি চাইলে এই যে ইউআরএল অপশনটা, ট্র্যাকিং টেমপ্লেটটা, এইটা হইতেছে আমাদের গুগল অ্যানালিটিক্স লাগবে। গুগল অ্যানালিটিক্স যখন আমরা শিখবো, তখন দেখবো যে এই গুগল অ্যানালিটিক্সের জন্য কত ইম্পর্টেন্ট। ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট, যে পিপিসি ক্যাম্পেইন এক্সপার্ট, দেখেন এটা র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে। র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে, কারণ আমার এখানে অনেক ধরনের দেওয়া আছে। আমরা এখানে দিলে এটা র্যান্ডমলি ও চুজ করে নিবে। ইউ গেট দ্য পয়েন্ট? আচ্ছা, তো এরপর হচ্ছে কি, আমরা যে ডান দিয়ে দিই, সো দেখেন এই যে ডান হয়ে গেছে আমাদের এই অ্যাড গ্রুপের মধ্যে একটা অ্যাড হয়ে গেছে। সো উই ক্যান ক্রিয়েট অ্যাজ মাচ অ্যাজ অ্যাড অ্যাজ পসিবল। সো আমরা চাইলে এখান থেকে আর একটা অ্যাড করতে পারবো, কোনো প্রবলেম নাই। আমি এখান থেকে আরও অ্যাড রান করতে পারবো, ঠিক আছে। ক্লাস নিচ্ছি, আইল টক লেটার। সো এখন দেখেন যে আমরা এখানে আমরা চাইলে এখান থেকে আরও অ্যাড রান করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট এখান থেকে আপনি যদি করতে না চান, দেন আমরা হইতেছে যে ম্যানুয়ালি আবার দেখাবো কোন জায়গা থেকে অ্যাড আবার এক্সট্রা অ্যাড করা যায়, কোনটি ওরি। সো সিমিলারলি ট্রেডমিলের জন্য আমরা একটা অ্যাড রান করতে পারবো, ঠিক আছে। এরপরে আমরা সেভেন কন্টিনিউ দিলে দেখেন কি আসে। কারণ আমি এখানে দিলাম, এখানে আমি ফর এক্সাম্পল কি দিলাম এটা, এগুলো জাস্ট দিয়ে আপনাদের দেখাই দিই আপাতত। আপনারা প্র্যাকটিস যখন করবেন তখন হচ্ছে আমি আপনার কাছ থেকে নিয়ে নেব। ও, তো পয়েন্ট টু বি নোটেড, আপনাদের মধ্যে একটা ব্যাপার আছে, অনেকে কি করে জানেন, সেটা হচ্ছে এখানে কখনোই ভাই নেভার এভার ইউজ ক্যাপস লক। এই ক্যাপস লক দিয়ে সব এবং ক্যাপস লক লিখবেন না ভাই, অ্যাড রিজেক্ট হয়ে যাবে, কখনোই না। মানে নেভার ডু ইট, কখনো করবেন না এটা। কারণ এই গুগলে এইটা পছন্দ করে না, ঠিক আছে। এই যে এরকম পুরো ক্যাপস লক দিয়ে সব হচ্ছে ক্যাপস লেটারে লেখা। তো আমরা চেষ্টা করবো এখানে হচ্ছে আপনার, মানে আপনি দেন, মনে করেন যে এই যে প্রথমটা আপনি মানে ক্যাপিটাল লেটার দেন, বাকিগুলো স্মল লেটার দেন, সমস্যা নেই, এটা দেখতে সুন্দর লাগে। বাট নেভার ডু ইট, ঠিক আছে। এটা একটা খুব বড় ফ্লজ, আমি আপনাদের বললাম। দেন আপনি ডান দিয়ে দেন। সো দেখেন আমাদের দুইটা অ্যাড গ্রুপের মধ্যে দুইটা অ্যাড ডান হয়ে গেছে। আমরা এটা পরে আবার দেখেন আমি কেমনে কমপ্লিট করি সেটা দেখাচ্ছি। পরও মনে করেন যে আমরা আরও মানে অ্যাড রান করতে পারবো এই আন্ডার দ্য সেম কিওয়ার্ড, আন্ডার দ্য সেম অ্যাড গ্রুপ। তো সেভেন কন্টিনিউ দিব। দেন আমাকে গুগল আমাকে কিছু সাজেশন দিবে, এখন সাজেশন দিবে যে জমা এই দেখেন, এই সি বললাম না, সাজেশন দিবে। ওয়ান অ্যাড হ্যাজ আ ইস্যু ফ্রম নট শোয়িং গুগল সার্চ, ফিক্স এরর। সো আমাকে দেখাই দিতেছে ডুপ্লিকেট ভ্যালু, নেভার গিভ আ ডুপ্লিকেট হেডলাইন। তো আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট না দিয়ে মার্কেটিং প্রফেশনাল। সো এইটা হচ্ছে পিপিসি ক্যাম্পেইন, খুবই সেন্সিটিভ। আপনি পিপিসি ক্যাম্পেইনে মোটামুটি বুঝে গেলে বাকি সবগুলো পান্তাভাত, ট্রাস্ট মি, বাকি সব পান্তাভাত এক্সেপ্ট দ্য ট্র্যাকিং একটু কষ্ট হবে প্রথম যারা নতুন শিখতেছেন। তো আমি সেভেন কন্টিনিউ দেই। সো এখন দেখেন, এখন এটা চলে যাবে কোথায়, আসুক। ওকে, সো এই দেখেন আমাকে এখন গুগল দেখাবে যে দ্য অ্যাড ইজ নাও আন্ডার ইন রিভিউ।
তো আমি এখন এটা ক্লিক করবো না, তাহলে আমার অ্যাডটা লঞ্চ হয়ে যাবে। সো আমি লঞ্চ করবো না, আমি আপনাদেরকে অন্য জায়গা থেকে দেখাবো। কি ফিক্স করতে বলে? আচ্ছা, এরপর দেখেন, আচ্ছা আচ্ছা, টু ফিউ এলিমেন্টস, আচ্ছা ও আমাকে অ্যাড করতে বলতেছে। ফাইন, আমি যেহেতু আপনাদের করছি, তো এটা অ্যাড করার পরে সেভ এন্ড কন্টিনিউ দিলে আপনার এটা হয়ে যাবে। সো আমাকে বলেন, পিপিসি ক্যাম্পেইন এতদিন যা করলাম, ক্যাম্পেইন করাটা কি খুব একটা কঠিন কাজ ছিল? খুব কঠিন কাজ তো না, তাই না? যে আমরা ক্যাম্পেইনের সেটিংসগুলো দেখবো, দেন অ্যাড গ্রুপ সিলেক্ট করবো, দেন অ্যাড বানাবো, দেন রিভিউতে যাবো। তো এটাই তো পিপিসি ক্যাম্পেইন ছিল। বাট আপনারা চিন্তা করেন যে আপনারা এই লাস্ট 4টা ক্লাস, অলমোস্ট 5 আওয়ার্সের টপিক, আপনারা কি কি শিখে আসছেন? জাস্ট চিন্তা করে দেখেন, তাহলে পিপিসি ক্যাম্পেইনের জন্য কতগুলো ধাপ আছে, কিভাবে করতে হয়। এই যে এখন মনে হলো দাদা এই সেটআপ কত সোজা, আমি এখন করতে পারবো, কঠিন কাজ না। কিন্তু কিন্তু বিষয় হচ্ছে এই যে অ্যাড গ্রুপ, তারপরে এই অ্যাডগুলো কিভাবে আপনি দিবেন, তারপরে এর জন্য কিভাবে কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করছিলাম, দিস ইজ দ্য মেইন টপিক অফ পিপিসি ক্যাম্পেইন। তো আশা করি পিপিসি ক্যাম্পেইন নিয়ে কারো কোনো প্রবলেম আছে বা কারো কোনো বুঝতে সমস্যা আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে। সো ফার অপটিমাইজেশন যাই নাই, এখানে আমাদের অনেক কাজ বাকি। বিকজ আমি যখন এটা কেটে দিব, হ্যাঁ, আমাদের এখানে যখন পিপিসি ক্যাম্পেইন থাকবে, সার্চ ক্যাম্পেইন থাকবে, তখন হবে মেইন ইস্যু, মানে মেইন পার্ট, মেইন খেলাটা এখানেই হবে। এখানে আমরা অনেক দেখবো যে একটা ক্যাম্পেইন রান করলেই তো ওটা মানে হয়ে গেল না, সব কিছু হয়ে গেল না। এটা ক্যাম্পেইন থেকে কিভাবে নির্যাস বের করতে হয়, কিভাবে অপটিমাইজ করতে হয়, সেটা হচ্ছে আমাদের মেইন গোল। বাট ওটা আমরা এখনই শিখবো না, কারণ আমাদের এখানে আরও অনেক মানে ঢের সারি অপশন আছে, এখানে অনেক অপশন আছে আমাদের। এগুলো কোন জায়গায় কিভাবে কি কাজ করে, বা এটা আমরা লাইভ মেজার করার জন্যই হচ্ছে আমরা আস্তে আস্তে আগাইতেছি। তো এই পিপিসি ক্যাম্পেইন নিয়ে কারো কোনো প্রবলেম আছে সো ফার? এনিওয়ান বুঝতে পারেন নাই? সবার ক্লিয়ার? দাদা একটা ক্যাম্পেইনে কয়টা অ্যাড গ্রুপ ক্রিয়েট করা যায়? আমি রেকমেন্ড করবো যে আসলে তো বাজেটের উপর ডিপেন্ড করে। তো তো আমি প্রথমে 2টা 3টা দিয়ে শুরু করতে বলি, তারপরে বাজেট বাড়লে আস্তে আস্তে বাড়া মানে করা যায়। কারণ ধরেন আপনি 50টা অ্যাড গ্রুপ বানালেন, 50টা অ্যাড বানালেন, বাজেট $10, তো আপনি বলেন ইজ ইট মেক সেন্স? আপনি ক্যালকুলেট ওই আগে ক্যালকুলেট করে নিছেন না কিওয়ার্ডের উপরে, আপনি তো জানেনই তো। আপনার যদি 10টা অ্যাড গ্রুপে মনে করেন ধরেন 100টা কিওয়ার্ড, বাট আপনার $10 ক্যাম্পেইন, সো ডু ইউ থিঙ্ক যে আপনার ওই 100টা কিওয়ার্ড তাহলে কি ইমপ্রেশন পাবে? ওই 100টা কিওয়ার্ড কি ফোকাস হবে? আপনি বুঝতে পারছেন কি বলছি আমি? হ্যাঁ। সেই কারণে এটা একটা বাজেটের সাথে রেশিও করে নিলে এটা বেটার হয়। ক্লিয়ার? ওকে ওকে ওকে। তো আর কার কোনো প্রশ্ন আছে এই পিপিসি ক্যাম্পেইন নিয়ে? কি আমরা পারবো না ক্যাম্পেইন করতে সবাই? রাইট? ওকে ওকে, ঠিক আছে। আমি ওটা দেখাবো, আমি ওটা দেখাবো, ডোন্ট ওয়ারি। নিয়েছে নেগেটিভ কিওয়ার্ডের জন্য কথা। আরে আচ্ছা, আমি কি আসি এখনো? সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? কথা কি শোনা যাচ্ছে আমার? এটা আরেকবার ঢুকি, ওয়েট। ওকে। ও একটা প্রশ্ন ছিল কি জানি, প্রশ্নটা আবার একটু বলেন কাইন্ডলি। প্রশ্নটা প্লিজ আমাকে আরেকবার বলেন। একটা প্রশ্ন ছিল হ্যাঁ। না না, আমরা এখানে নেগেটিভ ইউজ করি নাই। নেগেটিভ কিওয়ার্ড আমরা কিভাবে ইউজ করতে পারবো, যখন আমরা অ্যাড গ্রুপ সেকশনে যাব, অ্যাডসে যাব, ওইখান থেকে বা কিওয়ার্ডসে যাব, এই কিওয়ার্ডস নেগেটিভ কিওয়ার্ডটা বসাই দিতে হবে। এটা আমি দেখাইতাম, ডোন্ট ওয়ারি, আমি রিয়েল লাইফে দেখাইতাম। তো এখানে যখন আমি নেগেটিভ বসাবো, হ্যাঁ, তখন আমাকে ওই যে অ্যাড গ্রুপটা আসবে, অ্যাড গ্রুপটা সিলেক্ট করতে হবে যে এই অ্যাড গ্রুপের মধ্যে, হ্যাঁ, এই অ্যাড গ্রুপের মধ্যে আমার এই নেগেটিভ কিওয়ার্ডগুলো বসবে। ক্লিয়ার? ঠিক আছে? যেমন এই যে আমরা যখন করছিলাম এই অ্যাড গ্রুপের মধ্যে এই নেগেটিভ কিওয়ার্ড, এই অ্যাড গ্রুপের মধ্যে এই নেগেটিভ কিওয়ার্ড, জাস্ট এই কিওয়ার্ডের এখানে আসার পরে সাধারণত আমরা এটা করি কখন জানেন? আমাদের ক্যাম্পেইনটা লঞ্চ হওয়ার পরে আমরা নেগেটিভ কিওয়ার্ডটা অ্যাড করে দিই। ঠিক আছে? আমরা যে সেই নেগেটিভ কিওয়ার্ড এখানে আসার পরে সেইটার অ্যাড গ্রুপ কোনটা, হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা কোনটা
বলেন বলেন। ফেসমিস আর ফেসমিস বা বটমিস ওটা অলরেডি আমি বলছি, আপনি ক্লাস মিস করছেন? ওটা অলরেডি গত ক্লাসে কিন্তু বলছি আমি কখন এটা ইউজ করতে ওইটা হবে। দাদা তো হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। দাদা তো বলছে ক্যাম্পেইনে আমি ও সেটা তো ওই যে অ্যাড গ্রুপের মধ্যে আমাদের যে ওই যে ওটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের যে অ্যাড গ্রুপের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, আমার লাইভ প্রজেক্ট আছে, কেস স্টাডি দেওয়া যাবে, সমস্যা নেই। আমার লাইভ প্রজেক্ট অনেকগুলো আছে এখানে, এই যে আমার লাইভ প্রজেক্ট আছে, আমি এটাতে দেখাইতাম যে এই যে নীল পান্ডে আছে, ওর পিপিসি ক্যাম্পেইন দিয়ে ভরা, এখানে সব পিপিসি ক্যাম্পেইনের আমার ডেটা আছে আমার কাছে, হ্যাঁ ওটা দিয়ে আমি আপনাদের কেস স্টাডি দেখাতাম, সমস্যা নেই। তো ওটা আমি বলছিলাম যখন লাইভ ক্যাম্পেইন করবো তখন যে কোথায় হচ্ছে কোন অ্যাড গ্রুপের মধ্যে কিভাবে ফ্রেজ ম্যাচ বা ব্রড ম্যাচ ইউজ করবো সেটা আমি বলছিলাম। তো ওটা একটু করে দেখালাম না, যে ব্রড ম্যাচ দিলাম, ফ্রেজ ম্যাচ দিলাম, ক্লিয়ার? পুরো লাইভ হচ্ছে, পুরো লাইভ তো পুরো লাইভ বলতে কি বোঝেন? আমি তো ক্যাম্পেইনের পার্টটা দেখালাম, আর এখন লাইভে কেস স্টাডি দেখাবো, কোন সমস্যা কোন জায়গায়? এই যে আমার এখানে ডাটাগুলো আছে, কিন্তু আমি এখন রান করলেও যা না করলেও তো আপনার ডাটা লাগবে, রাইট? বুঝতে পারছেন বিষয়টা? ওকে, সো এখান থেকে দেখি আমরা কয়েকটা কেস স্টাডি দেখি যে এই যে সার্চ ক্যাম্পেইন চলতেছে, আমার এই সার্চ ক্যাম্পেইন চলছে, এখানে আমি অনেকগুলো সার্চ ক্যাম্পেইন করছি, দেখেন অনেক, দেয়ার লট অফ সার্চ ক্যাম্পেইনস। এই সার্চ ক্যাম্পেইনসের মধ্যে যে আমি যে বিভিন্ন ধরনের আমি হচ্ছে ক্যাম্পেইন রান করছিলাম আমার ক্লায়েন্টের জন্য। তো উই অলমোস্ট স্পেন্ড অ্যারাউন্ড 29,000 রুপি, এটা ইন্ডিয়ান ক্লায়েন্ট ছিল। তো দেখেন আমি যখন এই ক্যাম্পেইন রান করছিলাম, এই যে ধরেন এটা ছিল আমার সার্চ ক্যাম্পেইন, হ্যাঁ এই যে সার্চ ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা, তো এই ক্যাম্পেইনের মধ্যে একটু দেখেন এই ক্যাম্পেইনের মধ্যে আমার কি কি আছে আমি আসলে আপনাকে দেখাই। যখন আমরা এখন ক্যাম্পেইন রান করবো, আচ্ছা এটা না, ওয়েট, এটা দেখ, হ্যাঁ যখন আমরা ক্যাম্পেইন রান করছিলাম ক্যান্ডেলা সার্চ, তো এটার জন্য দেখেন আমার কোন কোন, এই যে আমার অ্যাড গ্রুপ 1টা 2টা 3টা 4টা ছিল, তার মধ্যে আমার এই একটা অ্যাড গ্রুপ, হ্যাঁ যেটা আমার কস্টিং গেছে 2,000 টাকা, আর বাকি আরেকটা অ্যাড গ্রুপ আমার গেছে কত, আচ্ছা 512 টাকা, আরেকটা 370 টাকা। অ্যাড গ্রুপ কিন্তু সমানে হচ্ছে কিন্তু কস্টিং হয় নাই, সব অ্যাড গ্রুপ কিন্তু সমানে কস্টিং হয় নাই। সো আমি যখন এই অ্যাডটা রান করছি তখন হচ্ছে কি করছিলাম, এর মধ্যে দেখেন অনেকগুলো অ্যাড গ্রুপ ক্রিয়েট করছিলাম, এই দেখেন কতগুলো অ্যাড গ্রুপ ক্রিয়েট করা, ইউ সি লর্ড অফ অ্যাড গ্রুপস এখানে আমি ক্রিয়েট করছি, দেখেন। আচ্ছা, ক্রিয়েট করার পরে যখন একটা ক্যাম্পেইন রান করছে, আমি বলছিলাম না যে আমরা একটা ক্যাম্পেইন রান করব, রান করার পরে আমাকে মেজার করতে হয়, আমি 3 দিন 4 দিন সময় দিছি। সময় দেওয়ার পরে দেখলাম যে আমার অ্যাড গ্রুপ নাম্বার 1-এ ক্লিক আসছে বা বেশি রেজাল্ট আসছে, পারফরমেন্স বেশি ভালো হয়েছে, ইমপ্রেশন বাড়ছে। আর বাকি অ্যাড গ্রুপ থেকে আমি তেমন একটা রেজাল্ট পাইনি। সো এগুলো কি করছি, আমি বন্ধ করে রাখছি, পজ করে রাখছি, এই যে পজ করে রাখছি। এবং এই প্রত্যেকটা অ্যাড গ্রুপের মধ্যে দেখেন আবার কিওয়ার্ডগুলো আছে, যে কিওয়ার্ড ইউসি ওভার হিয়ার, এই যে কিওয়ার্ডগুলো আছে, তাই আমার অনেক কিওয়ার্ডগুলো কিন্তু কি, যে কিওয়ার্ড এক্সাক্ট ম্যাচ, ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, হ্যাঁ এই যে যেভাবে আমরা করি, এগুলো কিন্তু আমার কোনো না কোনো অ্যাড গ্রুপের মধ্যে, যে একটা অ্যাড গ্রুপের মধ্যে এটা অ্যাড গ্রুপে, এটা হচ্ছে 8 নম্বর অ্যাড গ্রুপে। সো এটা করা কঠিন না, এটা আমরা যেভাবে করে আসছি ঠিক ওইভাবে করতে হবে, হ্যাঁ। তো এবং ওইখান থেকে আমরা মেজার করছি যে কোন কোন কিওয়ার্ডের জন্য আমার রেজাল্ট ভালো আসতেছিল না, যেমন দেখেন এটা আমার রেজাল্ট আসছে মতো 8টা, তো এটা আমার জন্য বেনিফিশিয়াল না, আমার কস্টিং বেশি যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আজকে ফ্রিজিং হচ্ছে, এক কাজ করেন, আমি এটা নিয়ে আবার কথা, আপনারা আজকে এই পর্যন্ত হোমওয়ার্কটা নেন, পিপিসি ক্যাম্পেইনের হোমওয়ার্কটা নেন, আমরা পরের ক্লাসে তাহলে এটা নিয়ে পুরো একটা কেস স্টাডি দেখবো যে পিপিসি ক্যাম্পেইনের জন্য কি কি অপটিমাইজেশন আছে। আমি আলাদা করে ভিডিও করে দিব না, এটা আলাদা করে ক্লাস নিব না, ঠিক আছে?